প্রিভিয়াস ক্লাসের কিছু কনফিউশন ছিল, সেটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিই। ওকে, তাহলে এটাকে কি বলবো আমরা ফার্স্টে? মিলিয়ন আইন না, এটা দেখি, এটাকে কি বলবো? 1000 বলবো, তাই না? 1000। 1000 4 ডিজিট কে কি বলবো? 1000। তারপর 9000 হ্যাঁ 1000। এরপর যখন 1 লাখ আসবে, 1 লাখকে আমরা কি বলবো? 100,000। 100,000 হ্যাঁ আইন আইন হুন্ডার কিন্তু হবে ভাইয়া, 100,000। আইন 100,000 হ্যাঁ আইন 100,000। বা কেউ যদি চান যে শুধুমাত্র 100,000 লিখবেন, তাহলেও কিন্তু সঠিক। এরপরে আসছে, হ্যাঁ এবারে আসছে 10 লাখ। তো 10 লাখকে ওইখানে কিন্তু বলে আইনে মিলিয়ন। এটাতে কিন্তু আর আইন হবে না, ওইখানে গিয়ে কিন্তু হবে আইনে মিলিয়ন। ওকে, আইনে মিলিয়ন। ঠিক আছে, এরপরে বিলিয়ন, যেটা 100 কোটি। তো বিলিয়নকে ওরা বলে আইনে মিলিয়ার্ডে, ওটা কিন্তু আর মিলিয়ন না। এবার কি আসছে এটা? মিলিয়ার্ডে। হ্যাঁ মিলিয়ার্ডে। ক্লিয়ার সবাই? ইয়েস ক্লিয়ার। ওকে, এখন আমি প্রিভিয়াস ক্লাস থেকে আপনাদের কিছু চ্যালেঞ্জ ধরবো, দেখি আপনারা কিরকম হোমওয়ার্ক করেছেন। ওকে, পারবেন না? হ্যাঁ ট্রাই পারা করব। যাবে। ঠিক আছে, আমি এক এক করে ধরবো, কেউ কারোটাতে কিছু বলবেন না, যাকে ধরবো সে বলবে। আমি একটা ডিজিট লিখি, ট্রাই এটা বলবেন শাহাদত ভাইয়া। শাহাদত ভাইয়া কি ক্লাসে আছে? জি আছি আপু। ওকে ভাইয়া, আপনি বলুন তো এটা পুরো স্পেলিংটা। 367 100 হবে নাকি 100 হবে? 100 হবে 100 100 না ভাইয়া, 100। আমরা কিন্তু আউসটা খেতে 100 শিখেছি না? এ আর আর থাকলে কিসের মতো হবে? আর মতো উচ্চারণ হবে না? তাহলে আর 100। ইয়া, তাহলে 100। ওকে, এরপরে আরেকজনকে ধরছি, মিউট করে ফেলেন। 7 এইটা বলবেন অয়ন ভাইয়া, বলুন তো এটা। অয়ন ভাইয়া কি ক্লাসে আছে? হ্যালো। জি আপু, আমি একটু পরে বলছি, আমি একটু নিচে এসেছি। ওকে, ঠিক আছে। নির্মল ভাইয়া, আপনি বলুন। ফুন ফুন হুন্ডার্ড 500। জিবেন und 80। ওকে, স্পেলিংটা বলুন তো। এইখানে তো ঝামেলা। যে- বলুন। এফ এফ umlaut ইউ 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 ডট, যেটা এটা ওকে, ইউ ডট বলে এটাকে? umlaut বলে, এটা উ হ্যাঁ হ্যাঁ, বলে। এটাকে কি বলে? umlaut বলে, তাই না? উ, ইউ হ্যাঁ, umlaut, ইউ এর উপর যেটা umlaut। ওকে, তারপর ইউ এন এন এফ এফ, তারপর হুন্ডার্ড এ হা হ্যাঁ উ উ এন এন ডে ডে এর এ এর, বলুন। আর এর 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 টে হ্যাঁ, টে, তারপর হুন্ডার্ড জিবেন জিভেন। ওকে, এস এস এ ই হবে না? ই ই এ, ই হবে। হ্যাঁ বে বে, বে তারপর এ এ এন এন, এরপর কি উন্ট হবে? উন, উন্ট সরি উন্ট, উন্ট। আকসিস ওকে, আট আট, আ সে, সি সে তারপর হা হা, তারপর এ, টির উচ্চারণ কি হবে? টে টে টে
ভাইয়া টে টে না টে কিন্তু টে টে বলুন টে তো। টে টে হ্যাঁ হ্যাঁ টে 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 ওকে। আর তারপর কি হবে? সিস আকসিস ওকে সিস ঠিক আছে। সেট ই হ্যাঁ গেট হ্যাঁ লিখেছি। ঠিক আছে, তাহলে পুরোটাকে কি বলবো? und hundert sieben und অন achtzig আচ্ছিস আক্সিস। ইয়া ওকে ঠিক আছে। এখন বলবে আমি বলতে পারবো আপু আমি অবশ্যই কে? এখন কে? অয়ন অয়ন ভাইয়া অয়ন এখন বলতে হ্যাঁ পারবেন? ওকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে আপনাকে একটা ডিজিট দেই, এটা কেমন পারেন। 6 7 6 বলুন এটা। ওকে আপু বলছি এটা হলো গিয়ে মানে দেয়ার সাথে সাথে বলতে হবে, টাইম নেওয়া যাবে না একদম। 600 হ্যাঁ কি হুন্ডার? 600 না না জেক্স হুন্ডার কিন্তু। 600 sorry 600 ওকে জেক্স হুন্ডার 600 6 und 70 আচ্ছা দেখছি জিভেন সিস হবে। 70 sorry 70 হবে 70 ওকে স্পেলিংটা বলুন তো। S এস A এ C এ H হ্যাঁ S এস H এস তারপর হ্যাঁ ওকে হ্যাঁ U উ এন এ N D A R T এ এর এ হুন্ডার then S এস A এ C H হ্যাঁ S U N D জ্যাকসন and then S E A B ই then uh, ই তারপর then Z I না না Z না A E হয়েছে Z এখন। E হ্যাঁ হ্যাঁ তারপর জেড জেড হবে না কি সেট E হবে? সেট হবে না? সেট হবে হ্যাঁ সেট হ্যাঁ ই দেন কে এটা কি বলে গে গে কে ওকে। এখন এটা পুরোটা কি হলো বলুন তো, একবার পুরোটা উচ্চারণ করুন। এটা 600 হ্যাঁ 6 und 70 ওকে ঠিক আছে। এবার সবাই ভাইয়ারটা ঠিক আছে না? ঠিক আছে ওকে এবার আরেকজনকে ধরিয়ে আরেকটা। এখনো তো সবার অনেকটা প্রবলেম দেখছি। স্পেলিং এ শুধুমাত্র আউস প্রাকে গুলোতে একটু একটু প্রবলেম, তাছাড়া মোটামুটি সবাই পাচ্ছেন। এটা এটা মাত্র বলতে অর্পিতা আপু বলুন। অর্পিতা আপু ক্লাসে আছে না? জি আপু। ঠিক আছে আপনি এটা বলুন তো। 700 700 হুম und 45 গুড। আপনি স্পেলিংটা বলুন আপু। S E এ A ই A N এ B এ বে ওকে N এ A N এ এন হবে হ্যাঁ। সেভেন how N D A R T A T হার পরে কি হবে? H U উ N এন তারপর ফোনস ও পুরোটা লেখেন নেই ডে এ এর টে ওকে ডে এ এর টে 100
ফুন এফ উ এফ মানে ও উ এন এফ উ মানে হচ্ছে কুমড়াটাই বুঝাইছি ওকে হ্যাঁ তারপর ফোন উন উ ফোন এন টে উন হ্যাঁ ফোন পিয়াট সিস হ্যাঁ এটা কি বলে কোনটা যেটা ভে লিখলাম ভে বলে পাও হ্যাঁ হ্যাঁ এটাকে কিন্তু ফাও বলে ফাও ই পাও ই এ এর হুম সেট সেট ই ইগে এ। তাহলে পুরোটা কি হলো 745 এটার স্পেলিংটা কিরকম হবে ফিয়ারসিসের এটা বলুন তো ফিয়ার ফিয়াট সিস হ্যাঁ তার মতো কিন্তু আনতে হবে ঠিক আছে আর একটা ধরি 9 বিশ্বজিৎ ভাই আছে না ক্লাসে ও জি আপু বলেন হ্যাঁ আপনি বলুন তো এটা কি হবে 963 আচ্ছা কি হবে এটা জেক্সিস হবে না জেক্সিস হবে জ্যাকসিস অ্যাশটা হবে না আপু ইয়া সে গুড স্পেলিং গুলো বলুন তো এন এন তারপর এ এ তারপর উ উ উ এন তারপর এন হুন্ডা হন ডে এ এ আর এর এ এ 900 তারপর ড্রাই উন জ্যাকসিস ইয়া ড্রাই বানানটা করুন ডে তো ডে এ আর এর 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 আর এ এ ই ই হ্যাঁ ড্রাই ড্রাই উন্ড উন উ এন ডে হ্যাঁ তারপর জ্যাকসিস এস এ एस ए से এ হা हा হুম और सेट সেট ই ई এ ये তাহলে পুরোটা কি হলো 900 ड्राई उन जैकसिस ইয়া গুড তাহলে 3 ডিজিটের গুলো তো আমরা এখন পারবো তাই না মোটামুটি তো পারি জি আপু ওকে 4 ডিজিটের কি কয়েকটা দিব ধরবো পারবেন অবশ্যই আপু ধরেন আমাকেই ধরেন ওকে এরকম কনফিডেন্স থাকতে হবে ঠিক আছে দিবেন ওয়াই ওকে ট্রাই সরি ধরাইতে পারেন আপু আরো বড় ধরাইতে পারেন সমস্যা নেই। ওকে আগে 4 ডিজিটটা বলুন ঠিক আছে ওকে 7,000 হ্যাঁ 7,000 ফোন ফোন ড্রাইসিস কোন ড্রাইসিস ওকে ঠিক আছে স্পেলিংটা বলুন তো তাড়াতাড়ি স্পেলিং তাড়াতাড়ি বলা যায় না আপু সময় নিয়ে বলুন এস ঠিক এস এ ই ই হবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ জিবেন না এস এস ই এ এ বি বে থাউজেন্ড থাউজেন্ড তো টে দিবেন জিবেন থাউজেন্ড টে এ এ উ উ এস এ এ এ এন এন এ তারপর সোয়াই ওকে এস সেট এস এস তারপর হ্যাঁ ভে ভে এ এ ই ই তারপর হুন্ডার্ট হুন ডার্ট এ এ আর টে এর এ ইয়া 100 ফোন ফোন 100 হুন
ফোন F U হ্যাঁ ফোন und 30 শেষ বলুন এ D R এর এর ভাইয়া এর হ্যাঁ এর এ ই আপু আরেকটা ডি মনে হয় হবে এটা আরেকটা ডি হবে এটা কি হবে? আচ্ছা এখানে একটা ডাবল ডাবল টাইপিং হয়ে গেছে, আরেক ফোন হয়ে গেছে। আরেকটা ডে হবে এখানে, ফোন আর একটা ডে হবে এখানে, জি তাই আপু না? ওকে হ্যাঁ হ্যাঁ তাই হবে, ঠিক আছে। আই আই লিখলাম এখন ফোন ড্রাই 30 এখন হবে মানে ডাবল এস এসেট ড্রাই ওকে। এখানে আমি ডাবল এসটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এসটা ইউজ করবেন পিটা সাইন বোঝানোর জন্য। ওকে হ্যাঁ জি আপু ভাই অনেক ভালো পেরেছেন। আর একটা ওয়ার্ড দিতে আমি ধরি, এবার আরেকজন বলবেন, এটা লাস্ট। আমাকে যত বড় ইচ্ছা তত বড় ধরেন আপু ওকে ভাইয়া, আমাদের কিন্তু কালকে একটা এক্সাম হবে, সেখানে আমরা দেখব কে কত ভালো পারে, ঠিক আছে? কালকে কিন্তু এই 3টা বেসিক ক্লাসের উপর একটা কুইজ টেস্ট হবে। সো আমি ক্লাসের শেষে আপনাদেরকে সব বলে দিব, সেটার প্রিপারেশন সবাই নিয়ে আসবেন। ওকে জি আপু বলে দিন কেমন আপু কোশ্চেন কালকে কি প্র্যাকটিস ক্লাস হবে? হ্যাঁ কালকে কালকে ক্লাস পরশু হ্যাঁ কালকে হবে। কালকে আমাদের একটা এক্সট্রা ক্লাস থাকে প্র্যাকটিস সেশনে, কুইজ টেস্টটা সেটা কালকেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে ঠিক আছে, এবার আরেকজনকে আমি ধরতেছি। তাহলে কালকে ক্লাসে সবাই প্রিপারেশন নিয়ে আসবেন, আগেই বলে দিলাম যদিও। আমি একটা ডিজিট লিখি, এইটা এটা এখন নির্মল ভাইয়া ট্রাই করুন তো 4 ডিজিটেরটা। 4000 1000 600 600 600 অনেক ইজি। আকসিস ডাইরেক্ট বলবো নাকি হ্যাঁ আক্সিস বলবেন না, এটা তো আক্সিস। আকসিস? একটা হ্যাঁ অন্য হ্যাঁ ধরনের কোনো হ্যাঁ, কনফিউশন নেই, এটা আক্সিস। আকসিস। ওকে স্পেলিংটা বলুন তো। ফোন এফ এফ ও umlaut umlaut এন এন এফ এফ ফোন umlaut 1000 টে ওকে টে এ আ আ, তাই না? আ, আ হ্যাঁ উ উ উ তারপর এস 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 এ এ ওকে এস এ এন এন ডে এ, ঠিক আছে। ফোন 1000 600 600 এস এস আই কি এস সে সে হবে? ই হবে এ সরি ই ই এ এ এ হবে এ সি সে আচ্ছা জেক্স বানান কি বলুন তো, আরেকবার বলুন। এস এ হবে না, তারপর কি হবে? সে হবে। সে হ্যাঁ হা তারপর হা হ্যাঁ তারপর কিন্তু হ্যাঁ হবে। হা হ্যাঁ তারপর এখানে কি এস হবে? জেক্স এটাতে বানানটা এটা তো হবে হ্যাঁ এটাতে কিন্তু এস হবে। ওকে 60 আর 70 এর মধ্যে তো আছে, আর ওই যে হ্যাঁ 27 এর মধ্যে ইয়া দেখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর দেখছো আকসিস আক্সিস এ আ আ সে সে তারপর হা হ্যাঁ টে টে হ্যাঁ টে তারপর সরি টে টে হ্যাঁ সেট সেট ই গে ওটা কি হলো? ফোন 4000 হুম 600
জ্যাক্স হুন্ডার তো আমরা ইয়া করি নাই হুন্ডার। তাহলে কি এটা হয়েছে? না, হয় নাই, হুন্ডারটা লেখি নাই তো। তাহলে তো মিস্টেক কার? ওকে, তাহলে জ্যাক্স কিন্তু এটা হুন্ডার। হুন্ডাট হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হুন্ডার। তাহলে জ্যাক্স হুন্ডাটের স্পেলিং কি হবে? হা, এস, হা, উ, এন, এন, এ, ডে, তারপর এর, এ, তাই না? এ হবে না? তারপরে ডে, কিন্তু এর হবে, তারপরে হ্যাঁ, এ হবে। এ, ডে। হ্যাঁ, এবার হয়েছে, দেখুন তো পুরোটা পড়ুন। এবার ফুন, হয়েছে। ফুন থাউজেন্ড, জেক্স হুন্ডাট, সিস, তাই না? হ্যাঁ, ওকে, আচ্ছা। আরো ভালো করে কিন্তু আপনাদেরকে এগুলো পড়তে হবে। যাই হোক, আর কি এত বলবেন লম্বা একটু? জানি। যারা বলেছেন আর যারা বলেননি তাদের মধ্যে, বলেছেন তারা বাদ দিয়ে, তা তো পারেনি। ওয়ান ভাইয়া বলেছিল লাস্টে, বলেছে। আর কে বলেনি? শাহাদত ভাইয়া বলেছে। জি বলেছিলাম আপু, আমি তো সবার ফার্স্টে বলছি। ওকে, ঠিক আছে, তাহলে এগুলো নিয়ে তো আর প্রবলেম নেই, তাই না? তাহলে আমি মেইন ক্লাসে চলে যাব। না না, আর কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। ওকে, কিন্তু হোমওয়ার্ক গুলো কিন্তু আমি পাচ্ছি না, হোমওয়ার্ক গুলো কিন্তু দিতে হবে। মাত্র 2 জন মনে হয় হোমওয়ার্ক করেছেন, আপনিও দেখলাম যে লাস্টে করেননি। সেগুলো কিন্তু করে নিবেন ভাইয়া। ওকে, ওকে। ওকে ভাইয়া, তাহলে আমি মেইন ক্লাসে চলে যাই। আচ্ছা, আজকে আমরা ক্লাসে কি শিখবো? আজকে আমরা শিখবো জার্মান, ডে, দিন, তারপর কি সপ্তাহ, মাস এবং বছর। ওকে, কি শিখবো? দিন, সপ্তাহ, মাস এবং বছর, এগুলোর নাম শিখবো। তো এটা কিন্তু একদম মেমোরাইজ একটা ক্লাস, সবকিছু কিন্তু মেমোরাইজ করতে হবে একদম, কাটা মুখস্থ যাকে বলে, একদম মুখস্থ করতে হবে। কেননা এইগুলো আপনাদের খুব বেশি প্রয়োজনীয়, মানে রেগুলার যে ডে আছে আপনাদের দিনের জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয়, আপনাদের এটা লাগবেই। সেজন্য এই বেসিক শেখানো। ওকে, তো এখন দেখি জার্মানিতে, ইংলিশে তো ডেজ বলে, জার্মানিতে কি বলে? ওকে, ডে কে কিন্তু বলে টাগ। ওকে, দিনকে কি বলে? টাগ। ডে কে বলে টাগ, বাট এখানে কিন্তু ডেজ আছে, দ্যাটস ওয়াই এখানে টাগে প্লুরাল আছে, এজন্য ইন্ডুঙে এটা আছে। ঠিক আছে, তারপরে উইক, উইক জার্মানিতে বলে ভোকে, ভোকে। ওকে, উইক কে কি বলে বলুন তো? বুক। ভোকে। ঠিক আছে, আর মান্থস কে বলে মান্থ, মানে মাসকে বলে মোনাড, মোনাড বলে কিন্তু, তাই না? কিন্তু এখানে কিন্তু আমাদের প্লুরাল আছে, প্লুরাল থাকার জন্য এখানে কিন্তু এন্ডিং এ এ হয়েছে। ওকে, ওনার। হ্যাঁ, এই জন্য এটার স্পেলিংটা হবে মোনাড, মোনাড। এরপরে আছে ইয়ার, মানে বছর। তো ইয়ার ইয়ার। কি বলে জার্মানিতে? ইয়ার, ইয়ার সেমই স্পেলিং হবে, জাস্ট এইখানে আমাদের যে বানানটা আছে সেটা কিন্তু সেম হবে না, এখানে কিন্তু ইয়র আসবে, ইংলিশের সাথে সেমই স্পেলিং হবে, উচ্চারণটা একদম আউস পাখিটা সেম, জাস্ট এখানে ওয়াই এর বদলে আসবে কি, আর এ এর বদলে আসবে আ, স্পেলিং এর কিন্তু একটু মিস্টেক হবে, মানে এই বানানটা। ওকে, এরপরে আসি, এখন আমরা দেখি তাহলে ফার্স্টে কি আছে, ডেজ অ্যান্ড উইক, টাগ অ্যান্ড ভোকে। তাহলে আমাদের দিনগুলো দেখি তো, জার্মানিতে দিনগুলো কি কি বলে সেটা ফার্স্টে দেখি। আমরা যেমন জানি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, সেরকম। তাহলে এখানে আমরা দেখি ফার্স্টে, আমরা কি জানি? মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এরকম জানি না? ইংলিশে কিন্তু আমরা শিখেছি, তাই না? রেসপন্স করবেন সবাই। জি আপু। শিখছে। ওকে, তাহলে এখানে একটা জিনিস কিন্তু আমাদের নোটিস করতে হবে, সেটা হচ্ছে এই যে ভোকেনটাগে আছে, শব্দান্তগুলো আছে, সেগুলোতে আমাদের মেইনলি কি একটা জিনিস নোটিস করতে হবে, আমাদের দেশে ছুটি কোন কোন দিন বলুন তো? ছুটি কিন্তু
শুক্রবার আর শনিবার, তাই না? ভালো। হ্যাঁ হ্যাঁ, ওদের হ্যাঁ, দেশে স্যাটারডে এন্ড সানডে। ইয়া, ওদের দেশে কিন্তু ছুটিটা হচ্ছে স্যাটারডে আর সানডেতে। এই জন্য ওদের দিনটা শুরু হবে কোন দিক থেকে? কোন দিন দিয়ে শুরু হবে বলতো? মনডে থেকে, তাই না? মনটাক যেটা বলবো সেটা থেকে। সো দ্যাটস ওয়াই ফার্স্টে মনটাক দেওয়া আছে। তো মনডেকে ইংলিশে যেটাকে আমাদের মনডে বলে, সেই মানডেকে আমরা বলবো মনটাক। মানডেকে কি বলবো? মনটাক। তারপর আছে টুয়েসডে। টুয়েসডেকে আমরা কি বলবো? ডিনস্টাক। ডিনস্টাক কি বলবো? ডিনস্টাক। এই যে দেখুন, এখানে তো ই আর এ আছে, তাই না? ই আর এ থাকলে কিসের মতো আওয়াজ পাকিতে হবে? বলতে পারবে? বলুন তো, আনমিউট করে বলুন। ডিনেস্টার। না, ই আর এ থাকলে কিসের মতো উচ্চারণ হবে? আওয়াজ পাকিতে কিসের মতো হবে? হ্যালো? ই ই ই এর হ্যাঁ, মতোই হবে আপু। ইয়া। এই তো দেখুন, এখানে তো ই এর মতো হবে, তাই না? এই যে এখানে দেয়া আছে, একদম ই এর মতো হবে। ই আর এ থাকলে ই এর মতো হবে উচ্চারণটা, তাই না? তাহলে এটা কি রকম হবে? ডিনস্টাগ। এটার স্পেলিংটা হবে, আউসপ্রাকেটা হবে ডিনস্টাগ। এস দেখে আমরা বলবো ডিনস্টাগ। ওকে, তাহলে মনডে। মানডে কে আমরা কি বলবো? মনটাগ, সোমবার। এবার টিউসডে কে আমরা কি বলবো? ডিনস্টাগ, মঙ্গলবার। এবার আসবে ওয়েডনেসডে। ওয়েডনেসডে কে কি বলবো? মিডভোক। কি বলবো? মিডভোক। এটাতে কিন্তু কোনো টাগ মিল আসছে, এটাকে আমরা এভাবে মেমোরাইজ করব। ওয়েডনেসডে কে কি বলবো? মিডভোক। ওকে, এরপর আসছে থার্সডে। থার্সডে কে বলবো? ডোনার্সটাগ। কি বলবো? ডোনার্সটাগ। এরপর আসছে ফ্রাইডে। ফ্রাইডে কে বলবো? ফ্রাইটাগ। এটা স্পেলিংটা হবে ফ্রাইটাগ। এরপর আসছে স্যাটারডে। স্যাটারডে কে বলবো? জামস্টাগ। কি বলবো? জামস্টাগ। এরপর আসছে সানডে। সানডে কে বলবো? সন্টাগ। সানডে কে কি বলবো? সন্টাগ। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি, এবার শুধু জার্মানি বলবো, কোনো প্রবলেম থাকলে নোট করবেন। ফার্স্টে কি আছে? মনটাগ। মনটাগ। এরপর আছে ডিনস্টাগ। ডিনস্টাগ। এরপরে মিডভোক। মিডভোক। তারপর ডোনাস্টাগ। ডোনাস্টাগ। এরপর ফ্রাইটাগ। ফ্রাইটাগ। তারপর জামস্টাগ। জামস্টাগ। জনটাগ। জনটাগ। ওকে, ক্লিয়ার? এখন এখানে কি কোনো প্রবলেম আছে আপনাদের? আবার আমার নাই, ওদের থাকতে পারে হয়তো ওরা। সবাই কি ঘুমিয়ে গেছে? না না আপু, ওকে, সমস্যা নেই। ঠিক আছে। এখন এটা অর্পিতা আপু পড়ুন তো। অর্পিতা আপু কি ক্লাসে আছে? আপু মুখস্থ বলে ফেলি তাইলে। হ্যাঁ, তাহলে তো আরো ভালো, বলে এটা ফেল। আপনি সরাই ফেলেন, এগুলো তো আমি দেখবই। ওকে, এখন বলুন। মনটাক, হ্যাঁ, ডাইনস্টাক, ডোনাস্টাক, ফ্রাইটাক, জামস্টাক, জনটাক। সবগুলো কি হয়েছে আবার বলুন তো? মনটাক, হ্যাঁ। মনটাক, ডিনস্টাক, হুম, মিডভোক, ডোনাস্টাক, ফ্রাইটাক, জামটাক অ্যান্ড জনটাক। জামস্টাক, জনটাক। সামস্টাক কিন্তু হবে। জাগ্রত আপু, আপু আপনি এস আ এম এস। হ্যাঁ, গুড, অনেক ভালো বলেছেন আপু, একদম মুখস্থ হয়ে গেছে আপনার। তোর মতো কিন্তু সবারই মেমোরাইজ করতে হবে। এরপর শাহাদুত ভাই, আপনি বলুন অর্পিতা তো। আপু এর আগের ক্লাসে অনেকগুলো করছে, এই কারণে অর্পিতা আপু ভালো করে জানে। হ্যাঁ, আমি ক্লাস অনেকগুলো বলতে খুব একটা বেশি করতে পারি নাই, আমি ওই যে আমার ব্যস্ততার জন্য আমি ক্লাসগুলো আর করতে পারি নাই, এই জন্য আমার এই ব্যাচে ঢোকা। ঠিক আছে, ওকে। তো শাহাদুত ভাইয়া আনমিউট করে একটু বলুন তো। মনটাগ, ডিনস্টাগ, মিটবক, ডোনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জনটাগ। হ্যাঁ, very good. এটা থেকে স্পেলিং এ বা আউসপাকেতে কোনো প্রবলেম আছে ভাইয়া আপনার? না না, ওকে, একটা দেখে নিলে পারবে, সমস্যা নেই। ঠিক আছে। ওকে, নির্মল ভাই আনমিউট করে বলুন তো।
আমি না দেখে বলবো নাকি দেখে বলবো? আপনি যদি না দেখে পারেন তাহলে না দেখে বলেন, বলতে পারবেন? হ্যাঁ, পারবো। ওকে। মনটাক, দিনস্টাক, মিড বুকে, তারপর জনটাক, জনস্টাক, ভাই আপনি আবার বলুন তো। মনটাক, হ্যাঁ, দিনস্টাক, মিড বুকে, তারপর হলো ফ্রাইটাক, তারপর হলো জনটাক, তারপর হলো দিনস্টাকটা মনে হয় বলি না আমি। ওকে ভাইয়া, আপনার ওইদিকে কিন্তু যথেষ্ট ভুল হয়েছে। আমাদের একটু উলট পালট হয়ে যাচ্ছে। একদম সিরিয়ালি কিন্তু আমাদের পড়তে হবে, তাই না? আপনার হ্যাঁ, একটাও মিস্টেক হয়েছে, এটা কিন্তু দিনের স্টাক না, একটা না দুইটাতে আপনার হচ্ছে মিস্টেক হয়েছে, এটা কিন্তু দিন স্টাক হবে। দিন স্টাক বলুন দিনস্টাক, তো। হ্যাঁ, দিন স্টাক। দিনস্টাক। আর এটা কিন্তু মিড ভোকে হবে না, এখানে কিন্তু এ নাই। এ থাকলে তখন ভোকে হতো, তাই না? আর হ্যাঁ, কিন্তু এটা নাই। এ না থাকলে এটা কি হবে? ভোগ। ওকে, মিড বুক। মিড ভোগ। মিড ভোগ, তাই না? মিড ভোগের পর আপনি বলেছেন ফ্রাইটাক। মিড ভোগের পর কি আছে? ডোনার স্টাক হবে। মিড ভোগের পর ডোনার স্টাক। কি বলুন তো, স্পেলিংটা বলুন। ডনস্টাক। ডোনে না, ডোনার্স। এ আর আর থাকলে আমরা কি জানি? আর মতো হবে না? আসলে ডোনার্স। আমি একটু সমস্যা হচ্ছে স্পেলিং এ, আমি আগের ওই 2 ক্লাস আপনার পাইনি। আমি তো ওই গত ক্লাসে সকালবেলা জয়েন করলাম। এই একটু ক্লাসটা কি হয়েছে লাস্টে, ওইটা জুমে একটু প্রবলেম ছিল, সেজন্য আমি রেকর্ডটা করতে পারিনি। আমি এই সপ্তাহে রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিব। এই যে বন্ধটা আছে 2 দিন, শুক্র শনি যে বন্ধ থাকবে ওই দিনে আমি আপনাদেরকে ওটা দিয়ে দিব। আমিও রেকর্ড করার আর পরে টাইম পাইনি, এই জন্য দিতে পারিনি। আপু আপনার তো মনে হয় ইউটিউব চ্যানেলে আছেই এই ক্লাসটা, হ্যাঁ হ্যাঁ, যেটার এটা কথা। আপনি দেখতে পারেন, ইউটিউব চ্যানেলেও কিন্তু আউস পাঠের ক্লাসটা আছে। আচ্ছা, ঠিক। হ্যাঁ হ্যাঁ, আপনি ওইখান থেকে দেখে নিতে পারেন, এটাও হবে। গ্রামাটিক্যাল ওকে। ক্লাস বেসিকের গুলো হ্যাঁ ইউটিউব, ওই যে যেটা থেকে আমাদেরকে আগে ব্যাচে দেখলাম লিঙ্ক দিত, ওইখানে তো আপনার অনেকগুলো ক্লাস আছে, যে বেসিক এগুলো আর কি, এই টাইপের ক্লাসগুলো আছে। হ্যাঁ আপু, সবগুলো হ্যাঁ, ক্লাস আছে, কোন কোনটা আছে, হ্যাঁ এগুলো আছে। সবগুলো নেই, মানে ওই যে পেইড পেইড ব্যাচের পর থেকে আর পেইড নাই। ব্যাচে সবাই সবগুলো পাবে, হ্যাঁ, বাট সবাই তো সবগুলো দেখতে পারবে না। পেইড ব্যাচ গুলো পাবে, আর যারা এক্সট্রা আগের ইয়েতে ছিল ওরা হ্যাঁ হয়তো বা দুই একটা দেখতে পারবে আর কি, হ্যাঁ যেটা ডেমো ক্লাস বলে, যেটা আপনারা দেখান ওইটা আর কি। হ্যাঁ, ডেমো ক্লাসটা দেখতে পারবে। ইয়া, ওকে, প্রবলেম নেই, আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন। আর আমি ওই এমনিতেও আপনাদেরকে ক্লাস রেকর্ড দিয়ে দিব প্রত্যেক প্রত্যেক দিনের। মিড বুক, মিড বুক, ওকে, মিড, তারপর ডনস্টাক, আবার ডোনের স্টাক না ভাইয়া, ওটার কি স্পেলিং হবে? ডনাস্টাক হবে। হ্যাঁ, ডোনার ডন স্টাক। ডোনাস্টাক, হ্যাঁ, ডোনাস্টাক। ডোনার স্টাক হবে। ইয়া, ডনাস্টাক, তারপর ফ্রাইটাক। আপনার ডয়ের উচ্চারণ খুবই কম করে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এর উচ্চারণ খুবই কম হবে। যেহেতু আমরা নেটিভ স্পিকার না, আমরা কিন্তু আর এর উচ্চারণটা করতে পারি, আমাদের কোনো প্রবলেম নেই। আমরা যখন আরো হাই লেভেলে যাব, আসওয়াইতে যাব, আমরা যখন ভোট বা জার্টস এর মানেগুলো বুঝবো, তখন কিন্তু আমরা এরকে এমনি এমনি আপনারা উজ্জ রাখতে শিখে যাবেন। এখন বিগিনিং লেভেলে আছেন, এরটাকে আপনারা ধরে ধরে শিখুন। আস্তে আস্তে আপনারা নিজেরাই রিমুভ করতে শিখবেন, ওটাকে আস্তে আস্তে উজ্জ রেখে রেখে তারপর পড়তে শিখবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, তারপর ভাইয়া ফ্রাইটাক, ফ্রাইটাক। জমটাক্স, জমটাক, এটা কিন্তু জাম না ভাইয়া, এস আছে না, তাহলে কি হবে? জমস্টাক, জামস্টাক। ইয়া, জামস্টাক। জামস্টাক, ইয়া, তারপর জোনটাক, হ্যাঁ জনটাক। জামস্টাক, জনটাক। জমস্টাক, জোন। ইয়া, এখন ফার্স্ট থেকে একবার লাস্ট অব্দি পড়ুন তো, শুধুমাত্র এই জার্মান গুলো পড়ুন তো। মুনটাক, ডিনস্টাক, মনটাক হবে কিন্তু, তাই না? মনটাক। মনটাক, হ্যাঁ, মনটাক।
একটা ম হ্যাঁ আর দন্ত ন, মনটাক। ওকে, মনটাক হ্যাঁ মনটাক মনটাক। এরপর দিনেশটাক আবার দিনের স্টার না ভাইয়া, আমি তো আপনাকে দিন শিখি। স্টাক হ্যাঁ দিন দিন স্টার স্টাক হবে, ই হবে। ডি হ্যাঁ তাহলে ই, স্পেলিংটা কি হবে? দিনেশটাক না দিন ভাইয়া, স্টাক দিন দিন স্টার। দিনসটাক আচ্ছা ওইটাকে আলাদা ডিন্সটাকে আলাদা করতে হবে আর ওইটা হ্যাঁ পরে হ্যাঁ বলতে হ্যাঁ। হ্যাঁ যে এবার বুঝছি আপু ডিন্স আমি আমি কষ্ট করে চট্টগ্রাম এই থেকে ভাষাটা ওনাকে একটু বাংলা লিখে দেন, চট্টগ্রামের এটা কানেক্ট কিন্তু বাংলাটা লিখে দিলে উনি দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারটা মানে স্পষ্টভাবে বলতে এই যে পারবে। দেখুন ই আছে না, ডি, এ তো ই, রস্বইটা আছে না, এটা ই আর এ মিলে কি হয়, ই হয় না, রস্বই হয় না। হ্যাঁ তারপর ডিন্স, দন্ত ন, ডিন্স। ডিন্স হ্যাঁ ডিন্স, এটা কিন্তু ইটা উচ্চারণ করব। আচ্ছা ডিন্সটাক হ্যাঁ ডিন্সটাক। ওকে, ওটা এখন মিড মিড হ্যাঁ বুক মিড ভোগ, হ্যাঁ এখানে মিড ভে আছে না, তার মানে ভোগ, ভোগ, মিড মিড ভোগ। ইয়া, তারপর ডোনার্সটাক ইয়া, ডোনাটসটাক। ডোনার্সটাক তারপর ফ্রাইটাক ফ্রাইটাক। এরপর জামস্টাক ইয়া, সামস্টাক। এস আছে, হ্যাঁ এটা হলো জোনটাক এটা জোনটাক জনটাক, জনটাক। ইয়া, জোন ওকে। অয়ন ভাইয়া, আপনি আনমিউট করুন জি তো, আপনি বলুন। জি আপু মনটাক দিন স্টাক এর জন্য মিডবুক লিভ নিতে পারি। ডোনাস্টাক ফ্রাইটাক জামস্টাক এন্ড জনটাক ইয়া, কেউ কিছু বললো? জি বলতেছে আমি কি 10 মিনিটের জন্য লিভ নিতে পারি? হ্যাঁ লিভ নিলে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যাবে, কেননা আমি তো ক্লাস অফ রাখছি না। আপনি তা চাইলে না না রেকর্ডিং দেখে ওকে, নিতে আপনি পারেন। জি 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 আপনি কন্টিনিউ করে দেন, আমি 10 মিনিটের মধ্যে আসি। ওকে, প্রবলেম নেই ভাইয়া, আসুন। ওকে, এরপর আছে বিশ্বজিৎ ভাইয়া। বিশ্বজিৎ ভাইয়া আপনি পড়ুন তো। জি আপু, মনটাক, হুম, দিনস্টাক, মিটভোগ, ডোনাটস্টাক, ফ্রাইটাক, জামস্টাক, জনটাক। গুড, অনেক সুন্দর হয়েছে। তাহলে এইটার আউসপ্রাকে নিয়ে কিন্তু কারো কোনো প্রবলেম নেই, তাই না? জি আপু, সামনের দিন আবার ধরাইয়েন যাদের প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আবার এটাকে সামনে কেন, কালকে কিন্তু আপনাদের একটা কুইজ টেস্ট হবে, ওইটাতে কিন্তু আমরা দেখবো কে কিরকম পারে। টেস্টটা কি আপু লিখতে হবে না কি পদ্ধতিতে হবে? মানে আমি সব বলে দিব আপনাদেরকে, গ্রুপে সবকিছু বলে ঠিক দিব, আছে আপু, এক্সামের আগে সব ডিটেলস আমি বলে দিব। ঠিক আছে, এখন আমরা ঠিক ক্লাসে আছে। ফোকাস করি। ওকে, ওকে ভাইয়া। এরপরে আসি, আমাদের এখন এটা কি হলো, 7 দিনের যে ডেজ অফ দ্য উইক, এটা কিন্তু শেখা হয়ে গেল, আমরা মোটামুটি সবাই অনেক ভালোই পারি। এরপরে আসি, এখন আমরা শিখবো মান্থস, মোনাটে, মান্থ, মোনাট এন্ড মান্থস, মোনাটে। ওকে, মাসের নামগুলো দেখবো। মান্থস ইন জার্মান, জার্মানে মান্থের নামগুলো কিরকম হয় সেটা দেখবো। ওকে, ইংরেজিতে আমরা কি বলি, জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। জার্মানি ওরা কি বলে, ইয়ানুয়া, ইয়াল্লা, ইয়ানুয়া। ইয়েস, ইয়ানুয়া। এরপর ফেব্রুয়ারি আসছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিকে জার্মানিতে বলে ফেবুয়া, ফেবুয়া, ফেবুয়া। মার্চকে জার্মানিতে বলে মার্চ, মার্চ, মার্চ। ওকে, আমরা এখানে কিন্তু আমলাউট আছে, তার মানে এরকম একটা স্পেলিং আসবে, তারপরে কিন্তু এর আছে, তাহলে এ আছে, এই জন্য মেয়ার্স, মেয়ার্স। ওকে, এরপরে এপ্রিলকে ওরা বলে এপ্রিল, এপ্রিল। মেকে বলে মাই, মাই। জুনকে বলে ইউনি, ইউনি। ইয়া, ইয়ট আছে, হ্যাঁ জুনকে বলে ইউনি।
জুলাইকে বলে ইউলি। ইউলি, যেহেতু ইয়ট আছে সেহেতু কিন্তু আমরা ইয়টের মতো করে স্পেলিং গুলো করব। ইউলি। এরপর আছে অগস্ট। ইংলিশে কিন্তু আমরা বলি অগস্ট। অগস্টকে ওরা বলে আউগুস্ট। হ্যাঁ, আগস্ট। আউগুস্ট। ঠিক আছে, আছে, এই জন্য আমরা থেকে শুরু করব, আউগুস্ট। ওকে, এখানে কিন্তু উ আছে, আউগুস্ট। এরপর আছে সেপ্টেম্বর। সেপ্টেম্বরকে আমরা বলবো সেপ্টেম্বা। সেপ্টেম্বা। আউসপাকে কিন্তু শেখানো হয়েছিল বর্গীয় জয়ের মতো কেন উচ্চারণ হচ্ছে, তাই না? জি আপু, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সেপ্টেম্বর হচ্ছে। এরপর আসছে অক্টোবর। অক্টোবর। অক্টোবরকে আমরা বলবো অক্টোবর। অক্টোবর। আমরা কিন্তু এটা বলছি, বাট আমাদের ভোকালে এটা শোনা যাবে তর মতো, ঠিক আছে? অক্টোবর এরকম শোনা যাবে, তর মতো করে উচ্চারণ করবো, বাট ভোকাল থেকে শোনা যাবে তর মতো করে। আরো যদি প্রবলেম থাকে আমরা কিন্তু বিট্টো সিসি থেকে শুনে নিব। এরপর আসছে নভেম্বর। নভেম্বরকে বলবো নভেম্বর। নভেম্বর। এই যে এ আর আর আছে না, আমরা কিন্তু অ্যালফাবেটে দেখেছিলাম যে এ আর আর যখন থাকে লাস্টে, তাই না, তখন আমরা কিসের মতো উচ্চারণ করব? আর মতো না? এর মতো। হ্যাঁ, এই তো দেখুন, এখানে কিন্তু লেহেরা আর বাইটা এরকম করে কিন্তু স্পেলিং গুলো হবে। তার মানে এটাও কিন্তু হবে অক্টোবর, নভেম্বর। এই তো এখানে এসে ডিসেম্বর, এখানে এসে এই তো দেখুন এখানে সেট আছে না, সেটকে যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু এরকম হয়ে যাচ্ছে, এর মতো করে স্পেলিংটা হয়ে যাবে ডিসেম্বর। কিসের মতো হবে? ডিসেম্বর, তাই না? ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বর। এটা কিন্তু সেট আছে, তো সেটার মতো করে স্পেলিংটা করতে হবে, ডিসেম্বর। ইংলিশে দেখছি যে এইখানে সেমই কিন্তু হচ্ছে, তাই না, কিন্তু আমাদের যে বানানগুলো আছে সেগুলো কিন্তু একটু হলেও ডিফারেন্স আছে। এখানে সেট ইউজ ইউজ করেছে, এখানে সে আছে, এখানে এস সেট, তাই না? এইটাই তো ডিফারেন্স। নভেম্বর, নভেম্বরের মধ্যে কিন্তু কোনো আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি না। অক্টোবর, অক্টোবরের মধ্যে আছে, এখানে কিন্তু কা দিয়েছে, তাই না, কা দিয়েছে। ওকে, তাহলে এখন আমি আরেকবার বলে দিচ্ছি, তারপরে আপনাদেরকে আমি ধরবো, আপনাদের থেকে শুনবো এরপর। ঠিক আছে, জানুয়ারিকে বলা হয় ইয়ানুয়া। ইয়ানুয়া। ফেব্রুয়ারিকে আমরা বলবো জার্মানিতে ফেবুয়া। ফেবুয়া। মার্চকে বলবো মেয়ার্স। 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 এপ্রিলকে বলবো এপ্রিল। এপ্রিল। মে কে বলবো মাই। মাই। জুনকে বলবো ইউনি। ইউনি। জুলাইকে বলবো ইউলি। ইউলি। অগস্টকে বলবো আউগুস্ট। আউগুস্ট। সেপ্টেম্বরকে বলবো সেপ্টেম্বর। সেপ্টেম্বর। অক্টোবরকে বলবো অক্টোবর। অক্টোবর। নভেম্বরকে বলবো নভেম্বর। নভেম্বর। ডিসেম্বরকে বলবো ডিসেম্বর। ডিসেম্বর। ওকে, ক্লার? ক্লাস। ওকে, ঠিক আছে। এখন নির্মল ভাইয়া আপনি আনমিউট করুন তো, আনমিউট করে বলুন তো, বুঝতে পেরেছেন স্পেলিং গুলো ভাইয়া? হ্যাঁ। ওকে, তাহলে সুন্দর করে বলুন তো। ইয়ানুয়া। হ্যাঁ, জানুয়ারিকে কি বলবো? ইয়ানুয়া। হ্যাঁ, ইয়ানুয়া। ইয়ানুয়া কেন হয়েছে বুঝতে পেরেছেন না? ইয়োট আছে, তাই না? এই, ফেবুয়া। হ্যাঁ, ফেবুয়া। মের্স। মেয়ার্স, না? মের্স। মেয়ার্স, এই তো মে, এর মতো উচ্চারণ হবে না, মের্স। মেয়ার্স, তাই না? এটা হ্যাঁ। আটটা রটা থাকবে। আর সেটের উচ্চারণ কিসের মতো হয় আপনার? ছয়ের মতো। হ্যাঁ, ছ। খ, ছ ছ না? আপু, চ। ছ। হ্যাঁ, আপনি ছ কিন্তু উচ্চারণ করতে পারেন, মেয়ার্স। মেয়ার্স, তাই না? মের্স। ইয়া,
যদিও শোনা যাচ্ছে বর্গীয় জয়ের মতো, বাট মেয়ার্স এরকম একটা উচ্চারণ হবে, তাই না? মেয়ার্স, এপ্রিল, এপ্রিল। এপ্রিল, তারপর মে, মে, মেয়েকে কি বলবো? মে, মেয়েকে কিন্তু আমরা বলবো মাই, 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 ইয়া, মাই। মাই, তারপর ইউনি, হ্যাঁ, ইউনি, এরপর ইউলি, 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 আগস্ট, আগস্ট বলবো আগস্ট, না, আউগুস্ট বলবো না, উ আছে না? আগস্ট, আগস্ট হবে এটা, হ্যাঁ, এটা একটু আউগুস্ট। ইয়া, আগস্ট, তারপর সেপ্টেম্বর, ইয়া, সেপ্টেম্বর, 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 ইয়া, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ, অক্টোবর, নভেম্বর, ইয়েস, ডিসেম্বর, হ্যাঁ, ডিসেম্বর, 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 ইয়া, ওকে। আরেকবার ফার্স্ট থেকে বলুন এবার আপনি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মেয়ার্স না কিন্তু ভাইয়া, দেখুন, মার্চ, ওকে, হ্যাঁ, মেয়ার্স, আমি এখন ডিজিটাল সিস্টে গিয়ে মার্চ, মার্চ, মেয়ার্স হবে। আমি মেয়ার্স শিখেছিলাম, মেয়ার্স বলি না, বললাম না মেয়ার্স। মার্চ, আর আটটা উচ্চারণ হবে না? হ্যাঁ, আটটা আমি দেখুন আপনাদেরকে এখান থেকে শোনাই দিই। এম, এম, আর সেট, এই দেখুন মেয়ার্স চলে আসছে। কোনো কনফিউশন থাকলে ডিরেক্ট আমরা এখানে চলে আসবো। März, März, মার্চ, মার্চ, März, শোনা যাচ্ছে ডিজিটাল সিসির সাউন্ডটা? শোনা যাচ্ছে। ওকে, দেখুন শুনুন। März, মার্চ, মার্চ, ওকে, ক্লিয়ার? মার্চ, বলেছি হ্যাঁ, লাস্টে এস সেট আছে না, সেজন্য সর মতো কিন্তু কিছুটা আসছে, তাই না? মেয়ার্স, মেয়ার্স, হ্যাঁ, এরকম আসবে, মার্চ, এরকম আসবে। ওকে, তারপর এপ্রিল, ইয়া, এপ্রিল, এপ্রিল, ইয়া, মে, না এটা কিন্তু ম্যা না, কি আছে? মাই, হ্যাঁ, আই হবে না, আর ই আছে, তাহলে কিসের মতো হবে? আই, মাই, মাই, হ্যাঁ, মাই, ইয়েস, ইউনি, উনি, মাই, ইউনি, ইউলি, ইউলি, আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, হ্যাঁ, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর, ডিসেম্বর, ইয়া, ডিসেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর, হবে না এখানে, তোর মতো একটু স্পেলিংটা হবে, এটা এখানে এ আর সেট আছে না, ডিসেম্বর, নাকি ডিসেম্বর হবে? না ডিসেম্বর কেন হবে? ওকে, এ এ সেট, চলে এসছে, এই যে দেখুন, Dezember, Dezember, ডিসেম্বর, Dezember, ডিসেম্বর, Dezember, ক্লার, ডিসেম্বর কিন্তু হবে, তাই না? এই যে Yes. সেটটা আমরা উচ্চারণ করছি, এটা কিন্তু সেটই উচ্চারণ করছি, কিন্তু আমাদের ভোকালে শোনা যাচ্ছে তোর মতো, এই জন্য এটাকে আমরা বলবো ডিসেম্বর, 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 ইয়া। এবার বুঝতে ডিসেম্বর, পেরেছেন ভাইয়া? হ্যাঁ ডিসেম্বর। হ্যাঁ, তোর মতো একটু স্পেলিংটা নিয়ে আসবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ওকে, এখন অয়ন ভাইয়া ক্লাসে আছে? জি আপু আছি। ঠিক আছে ভাইয়া, আপনি পড়ুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মানে কিন্তু তোর মতো উচ্চারণ হবে ভাইয়া, ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর
ইয়া এরকম ডিসেম্বর। হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগে শুনেছি ডিগডসিসি সাউন্ড গুলো আপনারা শুনতে পেরেছিলেন? জি আপু, শুনতে পেরেছিলাম। হ্যাঁ, তার মানে কিন্তু এখানে উচ্চারণটা কি হবে? ডিসেম্বা, ডিসেম্বা। ডিসেম্বর। ইয়েস। বিশ্বজিৎ ভাইয়া, আপনি আনমিউট করে বলুন এবার। জি আপু। ঠিক আছে, আপনি বলুন। ইয়ানুয়া, ইয়েস। ফেবুয়া, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, এপ্রিল, এপ্রিল, মাই, মাই, ইউনি, ইউলি, আউগুস্ট, ইয়েস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ এই ডিসেম্বরটা আবার বলুন ভাইয়া। ডিসেম্বর, তোর মতো উচ্চারণ আসবে না, ডিগডসিসি তো আমরা শুনলাম যে সেম্বা, তাই না? সেম্বার, হ্যাঁ এটা ডি অ ডিপ, তারপরে তে বা। আমরা রটাকে বললেও বলতে পারি, আবার না বললেও বলতে পারি, এরকম ডিসেম্বা, তাই না? এরকম আসবে স্পেলিংটা। জি আপু। তয়ের উচ্চারণটা যদি আপু কোথায় কোথায় তয়ের উচ্চারণ হচ্ছে এটা একটু কনফিউশন করে দিলে। এটা কিন্তু সেটই উচ্চারণ করছে, তাই না? ডিসেম্বা। আমাদের কিন্তু মেইনলি যে স্ক্রিন, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? আমাদের জি যে আপু। মেইনলি যে স্পেলিং গুলো আছে আমাদের কিন্তু আউস ব্র্যাকেটে দেওয়া আছে, ওইগুলো হচ্ছে মেইন ডেফিনেশন। ওইগুলো বাদ দিয়ে যেগুলোতে কনফিউশন থাকবে সেগুলো কিন্তু আমাদেরকে ডিগডসিসি থেকে দেখে নিতে হবে। এগুলোর কিন্তু এর বাদ দিয়ে কিন্তু কোনো ডেফিনেশন নেই যে হুট করে আমরা বলবো আপু ওকে। এম এর পর বে আসছে তো ওইটাতে আমরা কি বলবো। এরকম যেগুলোতে ডেফিনেশন নেই আমরা ডিরেক্ট কি করবো, ডিগডসিসি তে গিয়ে সার্চ করব, সাউন্ড গুলো শুনবো, এরকম কোনটা শোনাচ্ছে সেটা আমরা বলবো জি ওকে। আপু অবশ্যই। ওই যে আপু, জার্মানরা আই থিঙ্ক ওই যে মানে যেটা আগে ক্লাসগুলোতে আপু বুঝাইছিল যে ওনারা ওনাদের মানে ইয়ে মতো কিছু হ্যাঁ, ওয়ার্ড, ভেদে ওদের হচ্ছে এক একটা উচ্চারণ হয়ে থাকে। হ্যাঁ, প্লাস হ্যাঁ, আপনি মানে একটু মানে বিভিন্ন অঞ্চল ভেদে বা শহর ভেদে ইয়াগুলো একটু আলাদা হয়, হ্যাঁ আমাদের কিন্তু স্পেলিং গুলো আলাদা হয়, তো কিন্তু আমরা এটা আপনার হ্যাঁ ইয়া নাই, এটা ওনারাই করে ফেলছে, ওনারা ওনাদের ইচ্ছা মতন মানে বানাইছে আর কি, বাট ওরকম লিখিত কোনো নিয়ম নাই আর কি। হ্যাঁ হ্যাঁ যেগুলো নিয়ম আছে রুলস আছে সেগুলো আউসপ্রাকের ক্লাসে কিন্তু শেখানো হয়েছে। এর মানে বাদ দিয়ে যেগুলো আছে ওইগুলো কিন্তু আমরা একদম ডিরেক্ট গিয়ে ডিগডসিসি হেল্প নিব, ওইখানে সার্চ করব, আমরা সাউন্ড গুলো শুনবো, তাহলে আর কোনো প্রবলেম হবে না, তাই না? আমরা যারা জানি তারা তো জানি, আর যারা জানি না তারা এইভাবে করবো এখন থেকে। ঠিক আছে, ওকে। শাহাদত ভাইয়া জয়েন করেছে। শাহাদত ভাইয়া আপনি আনমিউট করে এবার বলুন আমাদের সোলভ মোনাটে। এই আমি বলতেছি এখন। ওকে, জানুয়া, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর und ডিসেম্বর। ইয়েস। এটা এটা আরেকবার বলুন তো ভাইয়া। আগস্ট, আও আগস্ট, আউগুস্ট হবে না, আউগুস্ট হু আছে না, আউগুস্ট। আগস্ট। হ্যাঁ আউগুস্ট হবে। ওকে, ওকে, এটা 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 গুড। আরেকবার করুন তো। জানুয়ারি, ইয়া, ভেরি গুড। এরপরে কে বাকি আছে? অর্পিতা আপু করেছেন? না আপু বলেন, জিজ্ঞাসা করার নিয়ম। আপনি বলুন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ইয়া, ভেরি গুড। তাহলে সবাই আমরা এই স্পেলিং গুলো বুঝতে পেরেছি, তাই তো? আর কোনো প্রবলেম নেই আমাদের সুপ মোনাটেতে, তাই না? রেসপন্স করি সবাই। হ্যাঁ আপাতত, আপাতত তাহলে এটা ইয়া করতে পারি আপনার। ওকে, তাহলে কিন্তু হোমওয়ার্ক গুলোতে কি থাকছে, সবগুলো কিন্তু মেমোরাইজ প্লাস
মেমোরাইজ প্লাস আমাদের কিন্তু এগুলো একদম নোট ডাউন করতে হবে, লিখতে হবে। আমরা ইংলিশ সাথে লিখবো, লিখে পাশে ডয়েচটা লিখবো। ওকে, এরকম করে সেম। ডয়েচে কিন্তু ইংলিশকে ইংলিশ বলে। ওকে, ইংলিশ বলবো, এভাবে লিখবো। আচ্ছা, ক্লাসের আগে মনে হয় আমাকে বিশ্বজিৎ ভাই গ্রুপে নোট দিয়েছে যে আমার নোটগুলো দেওয়ার জন্য। ওকে, আমি ক্লাস শেষে আমার নোটগুলো দিয়ে দিব যে ঠিক ক্লাসের। আছে ওকে, আগের ক্লাসে মেবি নির্মল ভাই বলেছিল যে নোট লাগবে না, এই জন্য আমি দেইনি। ঠিক আপু, আছে, দিলে কি ওইটা অনুযায়ী আমরা একটু ধারণা না না, পেতাম যে আমি কিভাবে বলছি নোটগুলো দেওয়ার বানাবো। ওকে জন্য আমি আগের গুলো দিলে আমি যেমন আজকেও আবার পুরাতন গুলো দেখছি, আমি বলছিলাম যে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওকে, প্রবলেম নেই, আমি দিয়ে দিব। এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই। ওকে, আমরা যেমন পরেরটাতে আসি। এগুলো যদি দেয়, আমরা কোথায় কোথায় মানে ইয়া করছি, এটা এটা আমরা নিজেরাই বুঝতে পারি যে এটা আমার ভুল ছিল, এটা অমুক ভাইয়ের ভুল ছিল, অমুক আপুর ভুল ছিল। এটা আমাদের এটা আবার মেমোরিতে ভালো করে ইয়া করে গেস করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি ভাইয়া। ঠিক আছে, ওকে, এবার আমাদের মাসের নাম শেষ। এবার আমরা শিখবো যে সকাল, দুপুর, রাত, বিকাল, সন্ধ্যা, এইগুলোকে আমরা কি বলবো, তাই না? এক্সাক্ট মান মানে হাউ টু সে, কিভাবে বলতে হয়। ঠিক আছে, এখানে এখন আমরা দেখতে পাচ্ছি সকাল, তারপর আমাদের দুপুরের আগে, এগুলো তো আমরা সব ইংলিশ দিয়েও জানি, বাংলা দিয়েও জানি, কিন্তু এখনো ডয়েচ দিয়ে জানি না। তো ডয়েচ দিয়ে কি বলে? এখানে কিন্তু সবগুলো নাউন আছে, তাই না? আর আমি সবগুলো কিন্তু আর্টিকেল সহ এখানে দেয়া আছে, সবগুলো আর্টিকেল সহ। আর যারা ভোকাবুলারি এখন মেমোরাইজ করছেন, তারা কিন্তু সবাই এখন থেকে ভোকাবুলারি যে বুকটা আছে ওইটা থেকে কিন্তু আর্টিকেল সহ এখন থেকে মেমোরাইজ করবেন। কারণ আর্টিকেল কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। এই একটা জিনিস নিয়ে আমাদের বেআইনস কেন লাস্ট অব্দি অনেক বেশি প্রবলেম থাকে। ফার্স্ট থেকেই বলবো যে আর্টিকেল সহ ভোকাবুলারি গুলো মেমোরাইজ করবেন। ওকে, তাহলে আর পরবর্তীতে গিয়ে কোনো প্রবলেম হবে না। ওকে, তো এখন আমরা দেখি এখানে ফার্স্টে কি আছে। ইংলিশে আছে মর্নিং বা সকাল, এটাকে আমরা ডয়েচে কি বলতে পারি? দেয়া মর্গেন, দেয়া মর্গেন। এখন এটাকে আমরা সকাল কিভাবে বুঝতে পারছি? কেননা এখানে আর্টিকেল দেয়া আছে, তাই না? আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে আম মর্গেন যদি থাকে, আম, সামনে যদি আম থাকে এটার, তারপরে এস যদি থাকে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো ইজিলি যে এটা কিন্তু সকাল বোঝাচ্ছে, তাই না? এইটা থাকলে আমরা বুঝবো যে সকাল বোঝাচ্ছে। কিন্তু যদি কোনো আর্টিকেল না থাকে, শুধুমাত্র এম ও এর কে এ এন থাকে, সেক্ষেত্রে কিন্তু সরি কি বলবো, সেক্ষেত্রে কিন্তু আমরা তখন এইটাকে বুঝবো আগামীকাল। ওকে, যখন আমরা দেখবো আর্টিকেল দেয়া আছে, সামনে আম আছে অথবা এস আছে, তখন আমরা বুঝতে পারবো যে এইটার মিনিংটা বোঝাচ্ছে সকাল। আর যখন আমরা দেখবো যে কোনো কিছুই নেই, তখন শুধুমাত্র এরকম আছে, তখন আমরা বুঝবো যে ওইটা মানে আগামীকাল বোঝাচ্ছে। নেক্সট আরো বিস্তারিত পাবেন, সেখানে আরো বুঝতে পারবেন যে কখন কোনটা কিভাবে বোঝাবে। ঠিক আছে, তার মানে এখন এটাকে দেখছি যে মর্নিং, সকালকে আমরা বলবো জার্মানিতে ডেয়া মর্গেন। কি বলবো? ডেয়া মর্গেন। এরপর আসছে দুপুর, আমাদের যে দুপুরের আগে, ঠিক আছে, লেট মর্নিংটা আছে, এখানে মর্নিং হবে, ডয়েচ আছে। ওকে, আমাদের যে লেট মর্নিং আমরা বলি না, লেট মর্নিং, লেট মর্নিংটাকে কিন্তু আমরা বলবো দেয়া ফর মিটাগ, ফর মিটাগ। ওকে, ফর মানে কি বলুন তো, পারবেন কেউ? আগে। হ্যাঁ, ফর মানে কিন্তু আগে, তার মানে দুপুরের আগে। ওকে, মিটাগ মানে দুপুর, দুপুরের আগে। লেট মর্নিং যেটাকে বলে, সেটাকে লেট মর্নিং যেটাকে বলে সেটা হচ্ছে দুপুরের আগে। এখন আসি মিড, মিড মানে কি? মিটাগ মানে হচ্ছে নুন বা দুপুর। দুপুরকে বলে জার্মানিতে ডেয়া মিটাগ, ডেয়া মিটাগ। এরপর আসছি বিকাল, বিকালকে বা আফটারনুনকে বলে
নাক মিটটাক, নাক মিটটাক। ওকে, তাহলে নাক মানে কি? পরে হ্যাঁ, নাক মানে কিন্তু পরে, তাই না? এটা হচ্ছে দুপুরের আগে, আর এটা কি দুপুরের দুপুরের পরে হচ্ছে না? বিকেলটা কি দুপুরের পরে তো বিকেল হয়, তাই না? তার মানে নাক মানে কিন্তু পরে, ফর মানে আগে। এটা কিন্তু মেমোরাইজ করে রাখবেন, নাক আর ফর এই ভোকাবুলারি গুলো কাজে লাগবে। তো নাক মিড মানে আফটারনুন, যেটা দুপুরের পর বা বিকাল আমরা যেটাকে বলি। এরপর আসছে ডেয়া আবেন্ড, ডেয়া আবেন্ড ইভিনিং, সন্ধ্যাকে আমরা বলবো ডেয়া আবেন্ড। ওকে, এরপর আসছে ডেয়া নাট, সরি ডি নাট, ডি নাট। নাইটকে বা রাতকে আমরা কি বলবো? ডি নাট। আচ্ছা, এখন আমরা কি বলতে পারি এটাকে, মানে এখনকার সময়টাকে আমরা কি বলতে পারি? গুটেন আবেন্ড। হুম, কে বললো এটা? যে আমি বলছি এখন। আপু গুটে নাট হবে। না, না, এটা হবে একেবারে শেষ এখন যখন হবে চলে যাবে তখন গুটেন এটা আবেন্ড। কারণ নাট হচ্ছে কে বলেছে আর আবেন কে বলেছে, নামগুলো বলুন তো। নাট আমি বলছি আপু, বিশ্বজিৎ। আচ্ছা, আর আবেন আবেন্ড বলেছে আমি বলছি, আমি মান সাদা। ভাইয়া, শাহাদত ভাইয়া বলেছে। যে ওকে, আপু এখন গুডে নাইট হবে না, গুডে নাইট হবে শুধু ঘুমাতে যাওয়ার আগে। হ্যাঁ যখন ঘুমাতে যাব তখন শুধু গুডে নাইট হবে। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমাদের ঘুমাতে যাওয়ার আগ কনফিউশন পর্যন্ত, আছে। হ্যাঁ, ঘুমাতে আমরা যাওয়ার আগ পর্যন্ত দিয়ে আবেন বলতে হবে। আমরা যেমন বলি যে রাতের রাতের বেলা বলি, এখন রাত এরকম, কিন্তু ওরা কিন্তু তা না, ওরা একদম ঘুমাতে যখন যাবে সেই সময়টাকে ওরা রাত বলে, শুধুমাত্র সেই সময়টা। বাট ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ওদের ওইখানে কিন্তু বলে আবেন্ট, আবেন্ট বলে। ঠিক আছে, ওই ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ওদের সময়টা আবেন্ট। এখনো কিন্তু আমাদের আবেন্ট, কেননা আমরা এখনো ঘুমাতে যাইনি। একদম যখন আমরা ঘুমাতে যাব সেই সময়টাকে আমরা বলতে পারি না। এবার ক্লাস সবাই? ওকে, ঠিক আছে। এখন আমরা দেখব যে আমি দেখছি যে গুটেন আবেন্ড বলে, হ্যাঁ গুটেন আবেন্ড, গুটেন হ্যাঁ হ্যাঁ, নাট। ইয়া আমি যদি এখন আপনাদের ক্লাস শুরু আগে বলতে পারতাম কিন্তু গুটেন আবেন্ড, তাই না? শুভ সন্ধ্যা। এখনো আমি বলতে পারবো যদি কোনো কিছু gemeinsam Planung বা কোনো কিছু প্রেজেন্টেশন শিখি বা বলি, সেক্ষেত্রে কিন্তু আমি এখন বলতে পারবো গুটেন আবেন্ড। আর আমি যখন আমরা ক্লাসটা শেষ করে চলে যাব তখন কিন্তু আমরা বলতে পারবো গুটেন নাট। তখন আমরা বলতে পারি গুটেন নাট, কেননা তখন আমরা ঘুমাতে যাব। আদারওয়াইজ কিন্তু আবেন্ড ইউজ হবে। ঠিক আছে, রাতের খাবারটাকেও কিন্তু ওরা বলে আবেন্ড এসছেন। ঠিক আছে, তো এখন আমরা একটু একটা জিনিস দেখি যে মর্গেন যেটা আছে, মর্গেন সময়টা সকালের সময়টাকে কখন থেকে কখন বলে। জাস্ট আমরা আজকে বেসিক শিখবো, আর জার্মান টাইম ক্লাসে আমরা একদম এটার ডিপ এক্সপ্লেনেশনটা শিখবো, যেটা বিস্তারিত। ঠিক আছে, এই যে দেয়ার মর্গেন আছে, মর্নিং, মর্নিংটা হচ্ছে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। ওকে, 10টা পর্যন্ত সময়কে বলে ডেয়া মর্গেন। 6টা থেকে 10টা পর্যন্ত সময়টাকে বলে ডেয়া মর্গেন। এরপর আসছে ডেয়া ফরমিটাগ, ফরমিটাগ মানে লেট মর্নিং, দুপুরের আগে। এটা হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত যে সময়, সরি এখানে দেখা যাচ্ছে না, এদিকে একটু এগিয়ে লিখি। 10টা থেকে 12টা পর্যন্ত যে সময়, সেটাকে আমরা বলতে পারি ডে ফর মিড, মানে লেট মর্নিংটা বলতে পারি, তাই না? এখন আসছে ডেয়া মিড, মানে নুন বা দুপুর। তো মিডটাকে আমরা বলতে পারি কোন সময় থেকে কোন সময়? 12টা থেকে 2টা পর্যন্ত সময়কে আমরা বলবো 12টা থেকে 2টা, তাই না? 12টা থেকে 2টা পর্যন্ত সময়কে বলা হয় মিড, মিড মানে যেটা দুপুর। এরপর আসছে নাট মিডটাগ মানে বিকেল, বিকেলটাকে আমরা বলতে পারবো 2টা থেকে 6টা পর্যন্ত সময়। ওকে, 2টা থেকে 6টা পর্যন্ত সময়কে আমরা বলতে পারবো বিকেল। তারপরে আসছে
ইভিনিং বা সন্ধ্যা, ইভিনিং বা সন্ধ্যা, দেয়া আবেন্ড, দেয়া আবেন্ড হচ্ছে আমরা বলতে পারি যে 6টা থেকে 10টা পর্যন্ত যে সময় আছে আমাদের, সেই 10টা পর্যন্ত সময়কে আমরা বলতে পারবো ইভিনিং। এরপর আমরা নাট যেটা আছে সেটা হচ্ছে রাত 10টা থেকে এই তো ভোর 6টা পর্যন্ত সময়, সেটাকে আমরা বলতে পারবো নাইট বা নাট। ওকে, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সময়। এখানে কিছু কিছু ক্ষেত্রে একটু চেঞ্জেস আসতে পারে, সেটা কিন্তু 9 ক্লাসে কিন্তু আরো বিস্তারিত শিখবো। জাস্ট এটা বেসিক আপনাদেরকে এটা শিখিয়ে দিলাম যে মর্গেন মানে মর্নিং সময়টা হচ্ছে 6টা থেকে 10টা পর্যন্ত সময়কাল। দিয়া ফরমিটাক, ফরমিটাক হচ্ছে লেট মর্নিং, সেটা হচ্ছে 10টা থেকে 12টা সময়কাল। দিয়া মিডটাক নুন বা দুপুর, সেটা হচ্ছে 12টা থেকে 2টা পর্যন্ত সময়কাল। অ্যান্ড দেয়ার নাক মিডটাক মানে বিকেল যেটা, সেটা 2টা থেকে 6টা পর্যন্ত সময়কাল। আর দেয়া আবেন্ড যেটা ইভিনিং বা সন্ধ্যা, সেটা 6টা থেকে 10টা পর্যন্ত সময়কাল। এরপর আসছে ডি নাট, নাট নাইট বা রাত, সেটা হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত সময়কাল। আমরা বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, ইয়েস। ওকে, তাহলে একজন আনমিউট করে আমরা বলি, কে পারবেন এটা বলতে? আমি পারবো আপু। ঠিক আছে, বলুন। দেয়া মর্গেন, দেয়া ফরমিটেক, দেয়া মিটাক, দেয়া নাকমিট, নাগমিটাক, দেয়া আবেন্ড, দি নাট। আচ্ছা, ফর্মিটারটা আবার স্পেলিং করুন তো। ফরমিটেক এক হবে? আক হবে, আর ফরমিটাক। হ্যাঁ, ফর্মিটাক হবে কিন্তু, তাই না? ইয়া, ফর্মিটাক। ওকে, এবার শাহাদত ভাই আনমিউট করে বলুন তো। Okay. হ্যালো, জি, দেয়া মর্গেন, হ্যালো, হ্যাঁ ভাইয়া বলুন। দেয়া মর্গেন, দেয়া ফরমিট্টাগ, দেয়ার মিট্টাগ, দেয়া নাক মিট্টাগ, দেয়া আবেন্ড, দি নাট। ইয়া, যেটা কিন্তু আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সবগুলো কিন্তু সকাল, দুপুর, লেট মর্নিং বা বিকেল, সন্ধ্যা পর্যন্ত সবগুলো কিন্তু আর্টিকেল দেয়া হবে। জাস্ট আরেকটা জিনিস মেমোরাইজ করতে হবে যে মানে না, রাতেরটা কিন্তু শুধুমাত্র ডি হবে, তাই না? এটা কিন্তু মাথায় রাখবেন সবাই, এটা কিন্তু মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, ওকে। বিশ্বজিৎ ভাই আপনি আনমিউট করে বলুন তো। দেয়া মর্গান, ভাইয়া কি বললেন? দেয়া মর্গান, গান হবে ভাইয়া, মগেন হবে না? মর্গেন, জি হ্যাঁ, আপু। ইয়া মগেন, দেয়া মর্গেন, ইয়া, দেয়া ফরমিটাক, দেয়া মিটাক, ইয়া, দেয়া নাক মিটাক, ইয়া, দেয়া আবেন্ড, দি ইয়া, নাট। ইয়া, গুড। তার মানে এই স্পেলিং গুলোতে কি কোনো প্রবলেম আছে আপনার ভাইয়া? নাই আপু। ওকে, এরপর আর কি আছে? নির্মল ভাইয়া বলেছিলেন? হ্যাঁ বলছি, আমি তো প্রথমেই বললাম। ওকে, ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই, তাই না? এইটা এখন মাথা থেকে ঝেড়ে ফেলো, ক্লাস 9 ক্লাসে আপনাদেরকে শেখানো হবে, যেটা একটা ধারণা দিয়ে রাখা হলো। ওকে, ওকে, নেক্সট পেতে চলে যাই। এখন আমরা শিখবো জার্মানিতে যে মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, সপ্তাহ এইগুলোকে কিভাবে স্পেলিং করতে হয়, এগুলোকে কিভাবে বলে জার্মানিতে। ঠিক আছে, ওকে। তার মানে এখন আমরা এখানে দেখবো সেকেন্ড, সেকেন্ড কি বলে ওরা বলুন তো? সেকেন্ড কে বলে ডি সেকুন্ডে, ডি, জিকুন্ডে, হ্যাঁ সেকুন্ডে, ইয়া, ডি সেকুন্ডে। মিনিট কে বলবো, মিনিট কে ওরা বলে ডি মিনুটে। কি বলবো? মিনুটে, মিনুটে,
Minute. হ্যাঁ ডিমিনুটে। এবার ঘন্টা বা আওয়ার্স বলবো ডি স্টুন্ডে, স্টুন্ডে, তাই না? স্টুন্ডে। এখন Stunde. এস এর উচ্চারণটা কিসের মতো হবে? তালবস্বর মতো হবে না? যে Stunde. হ্যাঁ, কেন হবে বলুন তো? কারণ এখানে তো আমরা পড়েছিলাম না? এখানে কনসোনেন্ট আছে হ্যাঁ, কারণে হ্যাঁ হালকা। কনসোনেন্ট থাকার কারণে কিন্তু স্টুন্ডে আমাদের স্পেলিংটা হবে। ওকে, এরপর আসছে ডে। বলেছিলাম না শুধু ডে থাকলে দেয়ার টাগ হবে। কি হবে? দেয়ার টাগ। Better. ইয়া, যখন এস থাকবে তখন আমরা ওখানে ডি আগে বসাবো প্লুরালে। ওকে, সেটা আলাদা বিষয়। এরপর আসছে সপ্তাহ বা উইক। উইক আমরা বলবো ডি ভোকে, ডি ভোকে, ডি ভোকে। এরপর আসছে মান্থ। মান্থ কি বলবো? ডেমোনাট, ডেমোনাট। এরপর আসছে কোয়ার্টার, কোয়ার্টার। কোয়ার্টারকে বলবো মানে যেটা 3 মাস, 3 মান্থস বলে, সেটা হচ্ছে ডাস কোয়ার্টাল, ডাস কোয়ার্টাল। এভাবে স্পেলিংটা হবে ডাস কোয়ার্টাল। এরপরে আসছে সেমিস্টার বা অর্ধ বছর, যেটা 6 মান্থ থাকে, সেটা হচ্ছে আমরা বলবো ডাস হালভ ইয়ার, ডাস হালভ ইয়ার। এটা কিন্তু মাথায় রাখবেন খুব ভালোভাবে, প্রত্যেকটা লেজনে এটা পাবেন। Obvious. ইয়া, যেটা আমরা যারা ভার্সিটি বা ডিপ্লোমা করেছেন তারা সবাই জানেন যে সেমিস্টার 6 মান্থ, অর্ধ বছর যেটাকে বলে, এটাকে জার্মানিতে বলা হয় ডাস হালভ ইয়ার, হালভ ইয়ার। ওকে, এরপর আসছে এই অর্ধ বছরকে কিন্তু আমরা আরেকটা ভাবে বলতে পারি, সেটা হচ্ছে ডাস জেমেস্টা, জেমেস্টা। ওকে, ডাস জেমেস্টা। হ্যাঁ, এরপর আসছে সাল বা ইয়ার। ইয়ারকে আমরা বলতে পারি ডাস ইয়ার, ডাস ইয়ার। এরপর আসছে দশক বা ডিকেড। সেটাকে আমরা বলতে পারি ডাস ইয়ারসেন্ট। কি বলতে পারি? ডাস ইয়ারসেন্ট, তাই না? এটা কিন্তু 10 বছরের একটা সময়কাল। ওকে, তারপর আসছে ডাস, আরেকবার বলুন তো। কোনটা? ইয়ারসেন্ট? জি 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 ইয়ারসেন। হ্যাঁ হ্যাঁ, ইয়ারসেন্ট, ইয়ারসেন্ট। সেট আছে না? জি ইয়ারসেন্ট। জি জি। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু একটু তর মতো উচ্চারণ হবে, ইয়ারসেন্ট, ইয়ারসেন্ট এরকম হবে। এরপর আসছে ডাস ইয়ার হুন্ডার্ট, ইয়ার হুন্ডার্ট। সেঞ্চুরি বা শতাব্দী, 100 বছরের একটা সময়কাল যেটাকে আমরা বলি। তো আমি আরেকবার বলি, ডি জেকুন্ডে। সেকেন্ডকে আমরা বলবো ডি জেকুন্ডে, জেকুন্ডে। ইয়া, মিনিটকে আমরা বলবো ডি মিনুটে, ডি মিনুটে। আওয়ারকে আমরা বলবো ডি স্টুন্ডে, স্টুন্ডে। ডে কে বলবো দেয়ার টাগ, দেয়ার টাগ। উইক কে বলবো ডি ভোকে, ডি ভোকে। মান্থ কে বলবো ডেমোনাট, ডেমোনাট। কোয়ার্টার কে বলবো 3 মান্থস যেটা, সেটাকে আমরা বলবো ডাস কোয়ার্টার, কোয়ার্টাল, ডাস কোয়ার্টাল। এরপর আসছে অর্ধ বছর বা 6 মান্থ, এটাকে আমরা বলবো ডাস জেমি, ডাস হালভ ইয়ার, ডাস হালভ ইয়ার। এরপর অর্ধ বছরে আমরা আরেকটা স্পেলিং করতে পারি, সেটা হচ্ছে ডাস জেমেস্টা, ডাস জেমেস্টা। ইয়া, ইয়ারকে আমরা বলতে পারি ডাস ইয়ার, ডাস ইয়ার। এরপর আসছে দশক বা ডিকেড যেটা আছে, সেটাকে আমরা বলবো ইয়াটসেন্ট, ডাস ইয়াটসেন্ট। ওকে, ডাস ইয়াটসেন্ট। এরপর আসছে সেঞ্চুরি বা শতাব্দী, সেটাকে আমরা বলতে পারি ডাস ইয়ার হুন্ডার্ট, ডাস ইয়ার হুন্ডার্ট। ওকে, ক্লাস সবাই? বুঝতে পেরেছি আমরা এগুলো? সবকিছু তো ঠিক আছে কিন্তু আপনার আর্টিকেলের বেলায় সমস্যা হবে আর কি। হ্যাঁ, আর্টিকেল আর্টিকেলে সবারই প্রবলেম হয়। এটা এটা নতুন কিছু না, প্রত্যেকটা মানুষেরই আর্টিকেল নিয়েই সমস্যা হয়। আমরা ফার্স্ট থেকেই চিন্তা মানে চেষ্টা করব কি আর্টিকেল গুলো সহ ভোকাবুলারি গুলো মেমোরাইজ করার, তাহলে অনেক ইজি হবে, গ্রামার গুলো বুঝতেও ইজি হবে। এটাতে কোনো মানে এটাতে কোনো সূত্র কিংবা
মানে হ্যাঁ কোনো আর্টিকেল কিছু ক্লাসে আছে কিনা যে আপনাদেরকে সব professional? হ্যাঁ আর্টিকেল ক্লাসে সবকিছু বিস্তারিত শেখানো হবে ভাইয়া, ওইখানে আপনারা সবকিছু বুঝতে পারবেন। ওকে ওকে। ওকে ভাইয়া, তাহলে এখন এই স্পেলিং গুলো কি ক্লিয়ার হয়ে গেছেন? মানে এখানে কি কোনো প্রবলেম আছে আর? না না না, মোটামুটি ক্লিয়ার। ওকে, তাহলে আপনি পড়ুন তো। আমি কে আমি হ্যাঁ আপনি পড়ুন। আপু কাকে বলছেন? নাম ধরে বলেন না। Sekunde, আর শাহাদাত ভাই আপনি পড়ুন, যে কথা বললো এখনই। ঠিক আছে। ঠিক আছে। Die Sekunde, die Minute, die Stunde, der Tag, die Woche, ভোকে ভাইয়া, der ভে না Monat, এটা, হ্যাঁ ভোকে, Woche, yes, Woche, হ্যাঁ ভোকে। der Monat, যেমন আর, das Quintal, হ্যাঁ কি বললেন এটা? Quintal, কুইন্টাল, এটা এটা কি হবে উচ্চারণটা বলুন তো? কোয়ার্টাল, কোয়ার্টাল, কোয়ার্টাল হবে না? কু জি জি পরে জি, কি আছে? কু আছে, আ আছে, তার মানে কুয়ার্টাল। আমাদের এরটা একটু উচ্চ থাকলেও এভাবে উচ্চারণ হবে কুয়ার্টাল, কুয়ার্টাল, এরকম করুন তো আবার। Quartal, কুয়ার্টাল, das Quartal, হ্যাঁ হ্যাঁ, এরকম কয়ে হুস্যু, তারপরে অন্তস্থ আয় আকার দিব, এরকম কুয়ার, তারপরে টাল, কুয়ার্টাল, এরকম। Quartal, ইয়েস, okay, এবার বুঝতে পেরেছেন? জি জি জি, ওকে, কুয়ার্টাল, Quartal, হ্যাঁ এরপর, das Halbjahr, ইয়া, das Semester, ইয়েস, তারপর, das Jahr, das Jahr, হ্যাঁ তারপর, das Jahrzehnt, ইয়া, এখানে কিন্তু একটু এর সেট আছে না, এখানে এর সেট আছে, তার মধ্যে কিন্তু Jahrzehnt, spelling আসবে, হ্যাঁ এর ইয়াতসেন। জি, এরপর, das Jahrhundert, ইয়েস, দাস ইয়ার হুন্ডার্ড। ওকে, তার মানে জি বুঝতে পেরেছেন? জি জি জি, আচ্ছা আচ্ছা, বলুন তো 6 মান্থ কে কি বলবো ডয়েচে? হাফ ইয়ার, হাফ ইয়ার অথবা আপনার এই সেমিস্টার, না না, ভালো করে বলুন, ওই উচ্চারণটা ভালো করে করুন। হাফ ইয়ার, হ্যাঁ হাল বিয়ার কিন্তু হবে, তাই না? দাস হাল বিয়ার। আর হাফ আর ইয়ার অথবা সেমিস্টার, সেমিস্টার, হ্যাঁ, 3 মান্থ কে কি বলতে পারি? কোয়ার্টাল, কোয়ার্টাল কিন্তু হবে না, কুয়ার্টাল হবে না, কিন্তু কোয়ার্টাল, তাই না? এটা কোয়ার্টাল, ইয়েস কোয়ার্টাল, কোয়ার্টাল। জি। ওকে ওকে, নির্মল ভাইয়া আপনি আনমিউট করে এবার বলুন। Sekunde, হ্যাঁ die, die, আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল সহ পড়ুন। die Sekunde, হুম, die Monate, মোনাট die হবে এটা ভাইয়া? Minute, হ্যাঁ Minute. মিনিটে, হ্যাঁ, তো মিনুটে হবে কিন্তু, তাই না? ও কিন্তু নেই, এখানে কিন্তু ই আছে, তাই না? তাহলে হবে Minute. হ্যাঁ, তারপর Die Student, Stunde, Stunde, ইয়া, দিস টুন্ডে, Stunde, হ্যাঁ Stunde, ইয়েস, der Tag, দেয়ার টাগ, die Woche, হ্যাঁ দি ফোকে, der Monat, ইয়া দেয়া মোনাট, এরপর das Quartal, Quartal, কোয়ার্টাল, কোয়ার্টাল, Quartal. ইয়েস। কুর উচ্চারণটা আগে করবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। কু বলি না আমরা ডয়েচে, কোয়ার্টাল। এটা তো আপনি কু স্পেলিং, হ্যাঁ হ্যাঁ, das half year, half হাল বিয়ার, হাল বিয়ার, year. হাল, এখানে হাল্প আছে না, এল হ্যাঁ, আছে না, তাহলে হাল বিয়ার, হাল বিয়ার। বিশ্বজিৎ ভাইয়া স্ক্রিনে ধাক্কাধাক্কি হচ্ছে। ওকে, das Semester, দাস জেমিস্টা, ওকে, তারপর das Jahr, এরপর das Jahrzehnt, ইয়া, এখানে কিন্তু একটু তোর মতো স্পেলিং আসবে, ইয়াতসেন,
ইয়ারসেন্ট, ইয়ারসেন্ট ইয়া। এরপর দা ইয়ার হুন্ডার্ট ইয়া, ঠিক আছে। বলুন তো 3 মান্থস কে কি বলবো ডয়েচে? কোনটা 3 মান্থ মানে আমাদের যে 3 মান্থের সময়কাল, সেটাকে আমরা কি বলবো? কোয়ার্টার যেটাকে আমরা বুঝি, সেটাকে কি বলবো? এটা তো কোয়ার্টার হবে নাকি ড্রাই মুনাট হবে? এখন আমরা এখানে কি পড়লাম? এই তো কোয়ার্টার পড়লাম না? তার মানে এটা কি হবে? দাস কোয়ার্টার, কোয়ার্টার। হ্যাঁ, কোয়ার্টার কোয়ার্টার হবে না? কোয়ার্টার। আচ্ছা ঠিক আছে, ওইটা বুঝছি। হ্যাঁ কোয়ার্টার ওকে। 6 মান্থ কি বলতে পারি? হাফ হাফ বলবো? জার্মানিতে কি বলবো? ইংলিশে না, ডয়েচে বলুন। হাফ মুনাট না এটা? না, হাফ মনাট শিখলাম আমরা এখন। আমি কিন্তু শিখেছি দাস ইয়ার হাফ ইয়ার, অর্ধ বছর, তাই না? আর একটা কি বলতে পারবো? হাফ দাস, ইয়ার আরেকটা কি বলতে পারবো ভাইয়া? যে মিস্টার মানে যেটা হ্যাঁ, এই তো হাফ দেখুন, এখানে কিন্তু দুইটা জিনিস দেয়া আছে, অর্ধ বছর, অর্ধ বছর, মানে আমরা দুই ভাবেই এটাকে বলতে পারবো। আপনি যদি এটা হাফ ইয়ার নাও বলতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, কারণ এটার যদি আপনি ভোকাবুলারি মিনিং না জানেন তখন বুঝতে পারবেন না। দ্যাটস ওয়াই এটা দেয়া। আর আপনি চাইলে এটাও বলতে পারেন just, ঘড়ির কাটার সময় একটু প্রয়োজন হবে। হ্যাঁ, এই তো ঘড়ি বুঝতে পেরেছেন। শুধু ঘড়ির কাঁটা না, সবখানে এটা আসবে, বারবার এই ওয়ার্ডটা পাবেন। ইয়া, ওখানে 6টা পর্যন্ত মানে 1টার থেকে 6টার মধ্যে এটা ইউজটা ব্যবহার হবে বেশি। ইয়া, বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে। এটা একটু মেমোরাইজ করতে হবে, এটা তাড়াতাড়ি পারতেছি না এগুলো, একটু আবার দুই একবার প্রবলেম নেই, দেখতে। আজকে তো ফার্স্ট শিখছেন, বা আগে শিখে ফেলুন, সেটা প্রবলেম নেই, মেমোরাইজ করে নিবেন। এটা কিন্তু মেমোরাইজ মাস্ট বি করতে হবে সবগুলোই। আজকের ক্লাসটা আর ফার্স্টে বলেছিলাম যে মেমোরাইজের একটা ক্লাস, সবকিছু মেমোরাইজ করতে হবে। এরপর বিশ্বজিৎ ভাইয়া, আপনি আনমিউট করুন তো, আপনি বলুন। জি আপু। দি সেকুন্ডে, ইয়া, দি মিনুটে, হুম, দি স্টুন্ডে, ইয়া, der Tag, die Woche, der Monat, das Quartal, ইয়েস, Quarter, হ্যাঁ, কোয়ার্টার, das das Halbjahr, ইয়েস, হাবিয়া, হাবিয়া, das Semester, das Jahr, das Jahrzehnt, ইয়াতসেন্ট হবে না? এর একটু তর মতো হবে না? Jahrzehnt, হ্যাঁ জি আপু, Jahrzehnt, ইয়েস, das Jahrhundert, ইয়া, ইয়ার হুন্ডার। আচ্ছা, 6 মান্থ কি আমরা কি বলবো ডয়েচে? äh, Quartal, das Quartal, কোয়ার্টার বলবো ভাইয়া 6 মান্থ কে? 6 months Halbjahr, ইয়েস। আর্টিকেলটা কি হবে? das হ্যাঁ, দাস হাবিয়ার। আরেকটা কি বলতে পারবো? das Semester, ইয়েস। আর 3 মান্থ কে কি বলবো? das Quartal, ইয়েস। তাহলে বুঝতে পেরেছেন আপনারা যে দাস কোয়ার্টার, এরপর আছে দাস হাফ ইয়ার, এই দুটো আমাদের মেমোরাইজ রাখতে হবে, যে দুটো কিন্তু সেম, বাট দুইটাই মেমোরাইজ করতে হবে। ওকে, এটা নিয়ে তো আর কোনো প্রবলেম নেই, তাই না ভাইয়া? আপু এখানে একটা এই যে আর্টিকেল গুলা মনে রাখার উপায় হচ্ছে যে যেগুলা 1 মাসের বেশি সেগুলাতে দাস বসতেছে আর কি, যেমন দাস কোয়াট্রাল, হ্যাঁ, এটা দাস আপনারা যেভাবে হালফিয়ার। খুশি মনে রাখতে পারেন, বাট এইটা মেইন ইয়ে না, আমাদের কিন্তু আর্টিকেলের ক্লাস করতে হবে, গ্রামার শিখতে হবে, তারপর আপনারা বুঝতে জি পারবেন। কিন্তু আপু, আপনাদের যদি ইজিয়েস্ট ওয়ে থাকে তাহলে তো আরো আরো অনেক ভালো, যে আমি এইভাবে আপু মনে রাখতে পারি, এটা আরো অনেক ভালো, আপনি মনে রাখতে পারেন, এটা অনেক ভালো কথা। কিন্তু গ্রামার গুলো শিখতে হবে, সেই দিক থেকে কিভাবে দেয়া হচ্ছে, বি হচ্ছে, ডাস হচ্ছে, তাই না? সেগুলো আমাদেরকে জি আপু, ক্লাসে শিখতে হবে। ঠিক আছে ভাইয়া, তো এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। আমি তাহলে পরেরটাতে চলে যাই।
ওকে, এরপর আমরা শিখবো জার্মান যে কালার গুলো আছে, রং যেগুলো, সেগুলো কালারের নামগুলো একটু শিখবো। সেটা হচ্ছে জার্মান কালারকে কিন্তু কি বলে? ফার্বে, ফার্বে, তাই না? ফার্বে হুম বলে। ওকে, সো ফার্স্টে আমরা দেখি, এখানে আছে লাল বা রেড। রেড, এই রডটা কিন্তু আপনারা সবসময় হরেনে পাবেন, খুব বেশি কনফিউজিং আসে। তো রেড কে ওরা বলে রট, রট, তাই না? রট, র, ট, রট, এরকম আসবে। ওকে, এরপর আসছে নীল বা ব্লু। ব্লু কে ওরা বলে ব্লাউ, ব্লাউ, ব্লাউ। হলুদ কে বা ইয়েলো কে ওরা বলে গেল্প, গেল্প, গেল্প। সবুজ বা গ্রিন কে বলে গ্রুন, গ্রুন। একটু উটা উর মতো করে হবে, কেননা এটা এখানে কিন্তু umlaut আছে, উচ্চারণটা ওইভাবেই করবেন, গ্রুন। এরপর আছে বাদামি বা ব্রাউন। ব্রাউনটাও কিন্তু সিমিলার, একদম স্পেলিং হবে ব্রাউন, বাট আমাদের কিন্তু এখানে এই যে বানান আছে না, সেটা কিন্তু একদম অন্যরকম, তাই না? ইংলিশের বানানটা আলাদা, জার্মানের বানানটাও আলাদা। মানে উচ্চারণটা সেম হবে, স্পেলিং এ একটু সমস্যা নাকি? স্পেলিংটা হ্যাঁ, হ্যাঁ, ডিফারেন্ট, হ্যাঁ, এই তো? ওকে। হ্যাঁ, স্পেলিংটা আমাদের আউসপ্রাকে যেটা, সেটা সিমিলারই হবে, বাট এই যে বানানটা আছে না, মুখস্টাবিলেন করছি আমরা যেটা, সেটা কিন্তু একটু আলাদা হবে। এই তো দেখুন, এখানে বে আর মানে BROWN আছে, এখানে কিন্তু বে এর আছে, তাই না? এখানে জি আ জি। উচ্চারণ করেছে আ, আর উ আছে, এখানে ও আর ভে আছে। এই দুটাই আমাদের মেইন ডিফারেন্স। এরপর আসছে ব্ল্যাক বা কালো। কালোকে আমরা দুই ভাবে উচ্চারণ করতে পারি, একটা হচ্ছে শোভার্স, শোভার্স, ভে আছে, শোভার্স বলতে পারি, আবার চাইলে শোয়ার্সও বলতে পারি। দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, দুইটাই আপনার জন্য সঠিক। তো আপনি চাইলে শোভার্সও বলতে পারেন, শোয়ার্সও বলতে পারেন, শোয়ার্স, শোয়ার্সও বলতে পারেন, শোভার্সও বলতে পারেন, দুইটাই কিন্তু সঠিক। টিকটক সিসিতে গিয়ে সার্চ করলে দেখতে পারবেন যে দুইটাই কিন্তু সঠিক। তো আপনার যেটা ভালো ইচ্ছে হয় সেটা আপনি নিতে পারেন। এরপর আসছে হোয়াইট, হোয়াইট বা সাদা। এটাতে আসবে ভাইস, ভাইস। ওকে, আমি কিন্তু ফার্স্ট ক্লাসে বলেছিলাম এস সেটকে আমরা এস দিয়েও লিখতে পারি, কিন্তু আপনারা কিন্তু এই সেটটা ইউজ করবেন, এস সেটটা। এইটা আমার মনে হয় না যে ইউজ করার কোনো দরকার আছে, বাট এইটা কিন্তু লিখলেও হবে, ভুল হবে না। ওকে, আমি আরেকবার বলি। তো ফার্বে গুলো হচ্ছে, রেড কে বলবো রট, রট। ব্লু কে বলবো ব্লাউ, ব্লাউ। ইয়েলো কে বলবো গেল্প, গেল্প। ইয়েলোটা কিন্তু একটু ডিফারেন্স, এটার সাথে বের, এটা সিমিলার আছে, বাট এটা কিন্তু একদম ডিফারেন্স। ইয়েলোর সাথে আমাদের জার্মানের কিন্তু কোনো একদম কোনো মিলই নেই, সিমিলারিটি কিছু নেই, একদমই আলাদা। তো এটা কিন্তু গেল্প হবে, গেল্প। এরপর আছে সবুজ বা গ্রিন, গ্রিন কে আমরা বলতে পারি গ্রুন, গ্রুন। ব্রাউন কে আমরা বলতে পারি ব্রাউন, এটা সিমিলার। ব্ল্যাক কে আমরা বলতে পারি শোয়ার্স বা শোভার্স, শোভার্স। হোয়াইট কে আমরা বলতে পারি ভাইস, ভাইস। ওকে, ক্লার? স্পেলিং এ, স্পেলিং গুলো সবাই বুঝতে পেরেছেন? জি আপু। জি। ওকে, নির্মল ভাই আনমিউট করুন তো, আনমিউট করে বলুন, স্পেলিং গুলো বলুন। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া বলুন। এটা উপরেরটা রোড, রোড না ভাইয়া, রট, রট, রট। রড, ইয়া, ব্লাউ, গেল্প, গ্রাউন, গ্রাউন্ড ব্রাউন, হবে না ভাইয়া, গ্রুন, গ্রুন, গ্রুন। গ্রুন, ব্রাউন, শোবাস, তো বাইশ, এটা কি হবে? এটাও বাইশ, এটাও বাইশ হবে এটা। না না, এটা কি বললেন? দুইটা তো সেম, মানে স্পেলিংটা বলুন। ওটা অ্যাসেট, না ভাইয়া, পুরোটা স্পেলিং বলুন,
উচ্চারণটা বলুন। ভে এ ই এসেট হ্যাঁ, পুরোটা মিলে কি হলো সেটা বলতে বলছি। 22 বাইস হবে নাকি ভাইস হবে? 22 ভাইস, ভ নিয়ে আসুন তো। ভাইস। 22 ঠিক ইয়া, আছে, সরি, হ্যাঁ, এটা 22 কিন্তু ভে আছে না, তার মানে কি হবে? ভাইস হবে না? 22 ইয়া, আর আমি এটার স্পেলিং কি হবে? ব্ল্যাকের স্পেলিং, ব্ল্যাকটা সোবার্স বার্স শোভার্স। ইয়া, শোভার্স। এতে শ সোবার আছে, ভার্স। এভাবে আপনি চাইলে ডিভাইড করে বলতে পারেন, শোভার্স। আর সোবার শোয়ার্সও বলতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে কি বলবেন। সোবার্স ইয়েস। এখন এটা ব্রাউন গ্রিনটা বলুন তো। গ্রুন ইয়া, এটা কিন্তু গ্রুন, গ্রুন। উ উমলাউট আছে না, এই জন্য একটু উর মতো করে বলবেন, গ্রুন, এইভাবে। ওকে। গেল্প হ্যাঁ, লাউ। ব্লাউ বা ব্লাউ এটা বলুন তো, রেড। এটা রড হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু রোড বলবো না, হ্যাঁ, এরকম বলবো না, রোড বলবো না, এটা বলবো না, আমরা কিন্তু রড বলবো। ইয়েস, রড। অনেকে বলছে রোড, রোড না, রড। ওকে। এরপর শাহাদত ভাই, আপনি আনমিউট করে বলুন তো। rot, ইয়া, blau, gelb, grün, braun, schwarz, weiß. এটা আবার স্পেলিং করুন ভাইয়া। Schwarz ইয়া, আপনি অথবা শোয়ার্স, schwarz। হ্যাঁ, শোয়ার্স বলেছেন তাই না? জি। সোবার্স ইয়া, প্রবলেম নেই, শোয়ার্সও বলতে পারবেন, শোভার্সও বলতে পারবেন। ঠিক আছে। বিশ্বজিৎ ভাই, আপনি বলুন তো। হ্যাঁ হ্যালো। আপু বলতেছি। ওকে ভাই, বলুন। রট, ব্লাউ, গেল্প, গ্রুন, ব্রাউন, শোয়ার্স, ভাইস। ইয়া, sehr gut। আর তাহলে কোনো প্রবলেম নেই। অর্পিতা আপু আছে? অর্পিতা আপুকে দেখতে পাচ্ছি। আপু একটু বলতেছি। ঠিক আছে, বলুন তো। রড, ব্লাউ, গেল্ফ, গ্রুন, ব্রাউন, শোভার্স, ভাইস। ভাইস। ইয়া, sehr gut। তাহলে ভার্বের গুলো নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নেই, তাই না? সবগুলো স্পেলিং এখন আমরা পারবো। এই শোভার্সটা, এটা কিন্তু একটু মাথায় রাখবেন, কেননা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শোভার্স, ভাইস এই দুইটা বেশি পাবো। এগুলো পাবো, রড পাবো, এই শোভার্স আর ভাইস, এই তিনটা একটু মনে হয় আমি একটু বেশি পাবো। তো এগুলো একটু আমরা ভালোভাবে মেমোরাইজ করব। গেলটা আসবে, প্রত্যেকটা জিনিসই পাবো, বাট সিমিলারিটি সেটা বলে দিলাম যে এভারেজ আমরা এই তিনটা পাবো। ওকে, তাহলে এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই আমাদের, তাই না? না আপু। না, এটা তো নেই। ওকে, ঠিক আছে। এখন আমরা রিস্টুম গুলো একটু দেখবো। জার্মান রিস্টুম, যদি এখানে একটা মিস্টেক আছে, এটা হচ্ছে এটার পাশে হবে, এটার পাশে হবে, প্রবলেম নেই। ওকে, সো আমরা যে ডিরেকশন গুলো বলি না, ডিরেকশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা ওইখানে গিয়ে যদি কোনো কিছু খুঁজি, বা কোনো কোনো বা অ্যাপার্টমেন্ট কোনো কিছু খুঁজি, তখন তো একজনকে জিজ্ঞেস করব, সে আমাদেরকে দিক নির্দেশনা বা ডিরেকশন দিবে, তখন তো বোঝার জন্য এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো ফার্স্টে যে ডিরেকশন গুলো আছে সেগুলো আমি বলছি। ফার্স্ট ডিরেকশন হচ্ছে আমাদের উত্তর, উত্তর বা নর্থ। নর্থকে আমরা জার্মানিতে বলবো, এই রিস্টুমকে বলবো দেয়া নর্ডেন, দেয়া নর্ডেন, নর্ডেন। এরপর আমরা সাউথকে বা দক্ষিণকে বলবো দেয়া জুডেন, দেয়া জুডেন। যেহেতু umlaut আছে সেহেতু একটু উটা বলার সময় ইউ এরকম করে উচ্চারণটা করবো। ওকে, দেয়া জুডেন। এরপর আসছে পশ্চিম, পশ্চিম বা ওয়েস্ট। ওয়েস্টকে আমরা বলবো দেয়া ওয়েস্টেন, দেয়া
ওয়েস্টার্ন। পূর্ব West, ইস্ট কে বলবো দেয়ার অস্টেন, দেয়ার অস্টেন। Eastern. ইয়া, এরপর আমরা বলবো ডান দিক, যেটাকে বলি আমরা রাইট বলি, এইটাকে বলবো নাক রেস্ট, নাক রেস্ট, তাই না? যেহেতু এখানে দেয়ার হার আগে কি আছে, এ আছে না, তার মানে এটা তালবস্বর মতো হবে না, রেস্ট, রেস্ট, নাক রেস্ট। এরপর আছে টু দ্য লেফট, মানে বাম দিকে যেটাকে আমরা বলবো সেটাকে আমরা বলবো নাক লিঙ্কস, নাক লিঙ্কস। এরপর যেটা সোজা বা একদম সামনে বোঝাবে সেটাকে আমরা বলবো গেরাডে আউস, এটাকে আমরা বলবো গেরাডে আউস। ওকে, আরেকবার আমি বলছি রিস্টুম গুলো। তো ফার্স্টে নর্থ কে বলবো দেয়া নর্ডেন, নর্থ কে আমরা বলবো দেয়া নর্ডেন। সাউথ কে আমরা বলবো দেয়া জুডেন, দেয়া জুডেন। ওয়েস্ট কে বলবো দেয়া ওয়েস্টার্ন, দেয়া ওয়েস্টার্ন। ইয়া, ইস্ট কে বলবো দেয়া অস্টেন, দেয়া অস্টেন। দ্য রাইট নাক রেস্টস, নাক রেস্টস। ওকে, এসটা খুব হালকা করে উচ্চারণ হবে, রেস্টস। এরপর আসছে দ্য লেফট নাক লিঙ্কস, নাক লিঙ্কস। স্ট্রেট কে বলতে পারি গেরাডে আউস, গেরাডে আউস। ওকে, ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। ওকে ভাইয়া, বিশ্বজিৎ ভাইয়া, আপনি আনমিউট করে বলুন তো। জি আপু। ঠিক আছে, বলুন তো। they are Norden, ইয়া, they are Zuden, ইয়া, they are Westen, হুম, they are Osten, ইয়া, Nak Rest, ইয়া, Nak Links, লিঙ্কস, Geradeaus. ইয়া। স্পেলিং এ কোনো প্রবলেম ছিল না ভাইয়া, অনেক সুন্দর বলেছে। তাহলে এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই, তাই তো? হ্যাঁ? এবার নির্মল ভাইয়া, নির্মল ভাইয়া বলুন তো। they are Norden, they ইয়া, are they are Juden, ইয়া, they are Western, আবার বলুন তো এটা। Western, ভেস্টেন, ভে হবে না ভাইয়া? Western. হ্যাঁ, আপনি যখন ভের উচ্চারণ গুলো করছেন তখন বর মতো আসছে, তাই না? তাহলে আমাকে ভে আগে নিয়ে আসতে হবে, ভেস্টেন, ভেস্টেন। Western. ইয়া, এবার হয়েছে। They are Austin, অস্টেন, তারপর Nack Rest, ম্যাক্রেস্ট, তারপর Nack Links, লিঙ্কস, তারপর Grade House. এটা আবার গার্ডে হাউস না গ্রেড? ওকে, এটা গ্রেড যেহেতু একটু বড় সেহেতু দেখো এইভাবে ভাঙবেন। গ্রে, এরপরে আছে রা, এরপরে আছে ডে, এরপর আছে আউস, তাই না? তাহলে কি হলো এটার স্পেলিং? গে রা ডে আউস। গ্রেডে হাউস। হ্যাঁ, আমরা চার ভাবে ভেঙে, এভাবে বড় কোনো ভোট আসলে আমরা কি বলতে পারি, এভাবে ভেঙে ভেঙে উচ্চারণ গুলো করতে পারি। তাহলে এটার স্পেলিং হবে গে রা ডে আউস, গেরা ডে আউস। আবার বলুন তো ভাইয়া আপনি। গ্রেডে হাউস, আউস হবে কিন্তু, তাই না? আউস, হাউস, গ্রেডে হাউস। হ্যাঁ, গেরা ডে আউস, যেটাকে আমরা স্ট্রেট বা সোজা বলবো। ওকে, এরপর শাহাদত ভাই আছেন। জি আছে আপু। ভাই আপনি বলুন তো। They are Norden, they are Zuden, they are Basten, এটা কি বলুন তো? Westen, they are Westen, they are Osten, Nakrest, Nakling, Geradeaus. ইয়া, এখানে তো তালবস্যর মতো উচ্চারণ হবে, তাই না? রেশ, রেশ, Nakrest. ইয়া। তারপর অর্পিতা আপু আপনি বলুন তো। Dear Norden, dear Zuden, dear Western, dear Osten, Nakrist,
নাকলিংস গ্যাডিয়াস এটা কি গ্র্যাডি আপনি কি বুঝছেন কি বলছি? গ্র্যাডিয়াস হ্যাঁ গেরা ডে হবে না আপু? ডে গেরা হ্যাঁ শোনা যায় না? গ্র্যাডিয়াস ইয়া এবার হয়েছে। ওকে, তার মানে এখন আমরা এই রিস্টুম গুলো তো পারবো তাই না? সবাই পারবো না? জাস্ট একটা কষ্টের কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এগুলো সবগুলো কি আবার গ্রুপে দেওয়া হবে? কি ভাইয়া, কোনটা পিডিএফ? জি জি, যে এই আপনি এখন যেগুলো পড়াচ্ছেন এগুলো কি এই মানে পিডিএফ আকারে ইয়াতে দেওয়া হবে হ্যাঁ ভাইয়া, গ্রুপে? আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে, সবগুলো পিডিএফ রেকর্ডেড ওকে, সবকিছু দেওয়া হবে, প্রবলেম নেই। আচ্ছা, আজকের ক্লাসে কি কোনো প্রবলেম ছিল? না না প্রবলেম ছিল কোনো না। সমস্যা ছিল না। আচ্ছা, এখন মেইন সমস্যা হচ্ছে আপনাদের কাজ করতে হবে, এটা হচ্ছে আপনাদেরকে মেমোরাইজ করতে হবে সবগুলো, তাই না? আপনাদের কাজ এখন। জি আপু। আপু এখানে যে সেটটা লিখছেন এই সেটটার হোমওয়ার্ক নাকি? আজকে তো হ্যাঁ আরো হ্যাঁ অনেক হ্যাঁ করেছেন। হ্যাঁ, ওগুলো করিয়েছি, ওগুলো কিন্তু আপনারা পিছিয়ে গেছেন, অনেকে দেননি। তো সালেন আর আউসপ্রাকেটটাও কিন্তু করতে হবে, ওইটা করে না না নিলে। না না, এই যে এখানে মানে ডে ডে ওয়ার্ক মান্থ ইয়ার এই চারটা নাকি আজকে তো আরো বাড়তিও করেছেন হ্যাঁ এগুলা? হ্যাঁ, বাকি যেগুলো করিয়েছি আজকের পিডিএফ এ যা যা ছিল, শুধু ওইগুলো না, যা আচ্ছা যা আচ্ছা আচ্ছা, এক্সট্রা জি ছিল জি। সবগুলোই মেমোরাইজ করতে হবে, প্লাস লিখতে হবে, সেগুলো নোট ডাউন করে আমাকে দিতে হবে। বুঝাতে পেরেছি? ওকে ওকে, আপু ওকে। জি জি হ্যাঁ জি, আজকে তো আপনার হ্যাঁ, ঠিক আছে। ক্লাসটা করে ডিরেকশন আর হ্যাঁ হ্যাঁ, কালার ওগুলো এই দুটো লিখতে তো হবে। ওকে, ঠিক আছে, তাহলে আর প্রবলেম নেই। তাহলে আজকে ক্লাসে তো আর কোনো প্রবলেম নেই তাই না? কোনো কোয়েশ্চেন নেই? আহ, ওকে না কোনো কোশ্চেন নেই। ওকে, ও তাহলে ভোকাবুলারিটা একটু ধরুন। আচ্ছা, তাহলে ভাইয়াকে আমি কয়েকটা ভোকাবুলারি ধরি। আজকে ডে 4 একটা ছিল তাই না? জি আপু, সবগুলাই হয়েছে আপু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলুন তো স্টেলেন, ফর স্টেলেন মানে কি? আর স্টেলেন মানে টু ইন্ট্রোডিউস, ইয়া, এরপর বলুন তো ডি পার্টনার ইন। মানে হচ্ছে ওই যে মেয়ে পার্টনার। ইয়া, এরপর বলুন তো ডি ইমেইল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেস দা গেস্প্ল্যাশ। মানে কনভারসেশন। ওকে, মিনুস, বিয়োগ মাইনাস, মান, ব্যক্তি বা মানুষ। ইয়া, মিট অথবা লেজেন, মিট লেজেন। ইটলেজন মানে কারোর সঙ্গে পড়া আর কি, টু রিড অ্যালং। ইয়া, সুয়েস্ট। ফার্স্ট মানে হচ্ছে প্রথম, এট ফার্স্ট। ওকে, ফ্রাগেন, ফ্রাগেন। ফ্রাগেন মানে প্রশ্ন। ওকে, জ্যাকসন। জ্যাকসন 16। ইয়া, গুড। ভাইয়া সবগুলোই পেরেছে, বুঝতে পেরেছি যে ভাইয়া সবগুলো পারবে। নোটিয়েরেন, নোটিয়েরেন প্লাস নোট করা। নোট করা। গুড। এভাবে আপনারাও ভোকাবুলারি গুলো পড়ে আসবেন। আর কি কেউ পড়েছেন? আমি টুকটাক পারবো। ওকে, আপনাকে দুইটা ধরি। উম, বলুন তো ফরস্টেলেন মানে কি? ইন্ট্রোডিউস, যেটা ফার্স্ট টাইম। ইয়া, ডাইনে মানে কি? স্পেলিংটা আবার একটু বলেন তো কাইন্ডলি। ডাইনে, ডাইনে, ডে এ ই এন এ, ডাইনে, ডাইনে অথবা ডাইন। তুমি আইন, আইন অথবা ডাইন, এটার ইয়ার সাথে ডাইন, এটা বসে। ডাইন ডু অথবা থেকে ডাইন। ডাইনে, ডু থেকে ডাইনে। ডু থেকে ডাইন, এরকম। ডাইন আইন, মানে কিন্তু বোঝায় ইয়োর আইন বা কি? তোমার। ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে এন্ড করছি। ওকে ওকে, ওকে, আফির আছেন। auf Wiedersehen, auf Wiederhören.